কেউ কেউ ডাউনলোড দিছে হয়তো। আচ্ছা ঠিক আছে, যে দিচ্ছেন সে একটু শব্দ দেন, বাট চ্যাট বক্সে লিখেন। ওকে, ভিডিও ওপেন হয়েছে। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আপনারা যারা অ্যাটেন্ড আছেন একটু চ্যাট বক্সে লিখেন বা আপনারা করেন, শব্দ দিন, সমস্যা নাই। ওকে, আজকে 5 তারিখ না? জি স্যার। 5 অক্টোবর। শরতের পাচ্ছেন এখন, কিন্তু বাতাসে শরতের একটা ফ্লেভার আছে। এই শরৎকাল না শহরে থাকি হেমন্ত? কি এমন তো কেন? হেমন্ত না? দেখ, কাশফুল ফুটে এই সময় বাতাসটা খুব ভালো লাগে। কাজ ফুল পামু কই স্যার, স্যার খালি শরৎকাল চারদিকে মনে হয়। বিল্ডিং। যাক, সমস্যা নাই, কি যেন করবো ভুলে গেছি। অ্যাটেন্ডেন্সটা ডাকতেছি, একটু ওয়েট করেন। ওকে, অ্যাটেন্ডেন্স তৌহিদ হোসেন আছেন? জি স্যার। জি ধন্যবাদ, তৌহিদ হোসেন প্রেজেন্ট। মাহমুদুল হাসান? জি স্যার আছি। জি ধন্যবাদ। আহ, রাফসান রিফাত আকাশ? রাফসান রিফাত আকাশ? ওকে, উনি নাই, অ্যাবসেন্ট, পরে আসলে দিয়ে দিব। আচ্ছা, মোহাম্মদ নুরুজ্জামান এইমাত্র আসলেন, আছেন? জি স্যার আছি। জি ধন্যবাদ। হ্যাঁ, প্রেজেন্ট দিয়ে দিলাম। মোহাম্মদ নুরুজ্জামান। হোসনা আক্তার? হোসনা আক্তার আমাদের এখানে তো জয়েন করলো দেখলাম। চ্যাট বক্সে লিখেন মাইক্রোফোন প্রবলেম থাকলে। জি স্যার, আমি আছি। ওকে, জি ধন্যবাদ। জহিরুল ইসলাম আসলেন মাত্র, ওকে, নো প্রবলেম। হোসনা আক্তারের পর রবিউল হোসেন রনি আছেন? জি স্যার আছি স্যার। জি ওকে, ধন্যবাদ। রবিউল হোসেন রনি। শুভ আহমেদ? জি স্যার আছি। ওকে, ধন্যবাদ শুভ আহমেদ। ওকে, জোবায়ের খান আছেন? জোবায়ের খান? ওকে, হ্যাঁ আপনার পাইছি। ওকে ওকে, ঠিক আছে, আমি পাইছি স্যার, আমি প্রেজেন্ট। হোসনা আক্তার? ওকে, হ্যাঁ দিচ্ছি, হোসনা আক্তার দিচ্ছি। হোসনা আক্তার প্রেজেন্ট দেওয়া আছে, ওকে, নো প্রবলেম। জোবায়ের খান প্রেজেন্ট দিয়ে দিলাম, ওকে। আর অথিপ্রিয়া মালাকার আছেন? অথিপ্রিয়া মালাকার? জি ধন্যবাদ, আপনার প্রেজেন্ট হয়ে গেছে। আচ্ছা, অমিত হাসান আছেন? অমিত হাসান? অমিত? উনি তো ছিলেন, চ্যাট বক্সে লিখেন কোনো প্রবলেম হইলে। অমিত কই? উনি তো আউট অফ অনলাইন। ওকে, অমিত হোসেনকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, জহিরুল ইসলাম, উনি দেখলাম জয়েন করছেন, চ্যাট বক্সে লিখেন। মাইক্রোফোন প্রবলেম থাকলে চ্যাট বক্সে লিখেন। জহিরুল ইসলাম? জহিরুল ইসলাম? আচ্ছা, ওনাকে আমি দেখলাম তারপর উনি এখন নাই। ওকে, আচ্ছা, আলবার্ট মজুমদার? স্যার জয়রুল ভাই চ্যাট বক্সে লিখছেন। ও হ্যাঁ, ঠিক আছে, জহিরুল ভাই আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছে। ওকে, আলবার্ট মজুমদার? আলবার্ট মজুমদার নাই। জহিরুল ইসলাম আমি আপনাকে প্রেজেন্ট দিয়ে দিছি। ওকে, আলবার্ট মজুমদার? নাই।
ওকে, আলবার্ট মজুমদার অ্যাবসেন্ট। তারপর স্যার উনি ছিলেন মনে হয়, নেটওয়ার্ক সমস্যা। ওকে, ডেরিক অরবিল ব্যাপারী, হ্যাঁ আসলে জি পরে স্যার আমি দিয়ে দিব। প্রেজেন্ট। জি স্যার প্রেজেন্ট। ওকে, ধন্যবাদ। রিসেন্টলি আপনাদের অতীতের ভিডিওগুলো খুঁজতেছে, আপনাদের অ্যাটেন্ডেন্স খুঁজতেছে, এগুলোর কারণ হচ্ছে কি আপনাদের অবজার্ভ করতেছে, বুঝছেন? প্রত্যেকটা ক্লাসে দেখতেছে আপনারা মিনিমাম 20 করে প্রেজেন্ট আছেন নাকি, দু একজন ওকে নো প্রবলেম। সেজন্য কিন্তু আমি আপনাদের আনঅফিসিয়াল একটা বলছি যে যদি, আচ্ছা এটা রেকর্ড হচ্ছে আবার, ওই হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিচ্ছি। ওকে সরি, কে যেন ছিল, ডেরিক অরবিট ব্যাপারী, হ্যাঁ আপনার প্রেজেন্ট দিয়ে দিলাম। তারপর অনেকে আছেন একবার আউট অফ লিস্ট হয়ে গেছেন, ওনাদের মানে এই সপ্তাহের ভিতর বাদ দিয়ে দিবে। হ্যাঁ, এবার আরিফ হোসেন আছেন? আরিফ নাই। দেখেন এগুলো অবজার্ভ করতেছে আপনাদের সল্ট আউট করার জন্য, যারা অ্যাবসেন্ট আছেন বাদ দিয়ে দিবে, এটা স্বাভাবিক। স্যার আমি কি আরেকটা আইডিতে ঢুকবো? আসসালামু আলাইকুম স্যার। এটা হলে খারাপ হয় না, জিজ্ঞেস করেন না, ভিডিওটা রেকর্ড হচ্ছে, এটা তো আপনাদের আনঅফিসিয়াল বলছি। জি আকাশ, ওকে আপনার অ্যাটেন্ডেন্স দিচ্ছি, ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, মার্ক আদির মন্ডল আছেন? মার্ক আদির মন্ডল, হ্যাঁ প্রেজেন্ট স্যার। ওকে হ্যাঁ ধন্যবাদ, পাইছি আপনাকে। এখন কি করবে জানি না, কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সগুলো ওনারা দেখতেছেন মিনিস্ট্রি থেকে সহ। এটার জন্য মানে পার্সন আছেন যারা প্রত্যেকটা ভিডিও অবজার্ভ করতেছেন। ওকে, মার্ক আদির মন্ডল, তারপর ফারজান ইসলাম আছেন? জি ধন্যবাদ, হ্যাঁ আপনার প্রেজেন্ট দিচ্ছি। জিন্নাত সুলতান আছেন আজকে? জিন্নাত মেবি এখনো লগ ইন করতে দেখি নাই। ওকে অ্যাবসেন্ট। উইলিয়াম সরেন আছেন? উইলিয়াম সরেন? প্রেজেন্ট। জি ধন্যবাদ। হ্যাঁ আপনাদের সব, হ্যাঁ কে বলছেন বলেন? স্যার আমি অমিত হাসান। অমিত হাসান, ওকে অমিত হাসান। ওকে, আর কেউ অ্যাটেন্ডেন্সে বাকি আছেন? চ্যাট বক্সে লিখেন, আমি বলি কার কার এখন অ্যাবসেন্ট আছে। জিন্নাত সুলতানা, আরিফ হোসেন, তারপর আলবার্ট মজুমদার অ্যাবসেন্ট আছেন, আমি এখনো পাই নাই ওনাদের। হ্যাঁ কজনই? আলবার্ট মজুমদার, জিন্নাত সুলতান, আরিফ হোসেন, তিনজন। আপনারা ভালো প্রেজেন্ট আছেন, হিউজ। ওকে আচ্ছা, এবার বলেন গত ক্লাসে কারো কোনো প্রবলেম আছে প্রজেক্টর পর্যন্ত? না স্যার, প্রজেক্টগুলো দেখছিলেন মানে হ্যাঁ আমি অ্যাসাইনমেন্টগুলো? অ্যাসাইনমেন্ট দেখতেছি, বলতেছি অ্যাসাইনমেন্টের কথা। অ্যাসাইনমেন্ট যারা পাঠাইছেন ইয়েস অর নো লিখেন, তাহলে দেখেন কতজন পাঠাইছে। 3 জনকে 4 জন অ্যাসাইনমেন্ট পাঠাইছেন আমাকে, তাহলে বাকিরা কি বুঝতেছেন না? স্যার ওটা কি অ্যাসাইনমেন্ট ছিল? আচ্ছা যাক, অ্যাসাইনমেন্ট না মানে কাজটা করে পাঠাইছেন, ওকে নো প্রবলেম। মানে অতটুক, হ্যাঁ ইয়েস লিখছেন অমিত হোসেন, হোসনা আক্তার। আর হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিব, যে কিউরি শেষ করার পর আপনাদের কমপ্লিট সাইট তৈরি করতে দেব যে কিউরি দিয়ে। হোসনা আক্তার, ডেরিক, হ্যাঁ আপনারা এখানে 2 জন দিয়েছেন, ওকে নো প্রবলেম। আচ্ছা যাক, ওইটা যারা পারছেন ওকে গুড, ওইটা অ্যাডভান্স আমরা। হ্যাঁ ফারজানা ইসলাম, হোসনা আক্তার, মার্ক আদির মন্ডলও দেখলাম আমাকে সেন্ড করছে, ওনার মেবি একটু প্রবলেম আছে। এই 3 জনই, 3 জন না 4 জন? ওকে নো প্রবলেম, ওইটা আমরা আমিও নেক্সট। তো দিছি স্যার। আকাশ মেল করছেন, অমিত হোসেন, নাইম হোসেন, ওইটা বেশ থিরে। আজকে যেটা করছে অমিত হোসেন, হোসনা আক্তার, ফারজানা ইসলাম, মার্ক আদির মন্ডল। আকাশ কি মেল করছিলেন? স্যার আমি আপনার
ইয়েতে দিছি, মেসেঞ্জারে দিছিলাম। ফেসবুকে মেল হ্যাঁ, করতে বলছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা স্যার, কোন? রনি বলতেছিলাম। জি রনি বলেন। স্যার, ওই যে কালকে মানে বিদ্যুৎ না থাকার কারণে স্যার আমি চলে গেছিলাম, এই কারণে স্যার আমি জানতাম না যে কোনো অ্যাসাইনমেন্ট আছে। ওকে ঠিক আছে ঠিক আছে, আমি এটা একটা টপিকস কমপ্লিট হওয়ার পর একটা টোটাল আপনাদের পরীক্ষার মতো দিই। সেই এখনও আমাদের যে কিউরি শেষ হয় নাই, শেষ হওয়ার পর আমরা একটা প্রজেক্ট দাঁড় করাচ্ছি, তখন আপনাদের একটা ডেসক্রিপশন দিব, সেটা দেখে দেখে কাজ করতে হবে। সাধারণত ফ্রিল্যান্সার আপওয়ার্কে ওইরকম ডেসক্রিপশন দেওয়া থাকে, ওনারা বইলা দেয় না এরকম বক্স বানান টেবিল বানান। ঠিক আছে, আমি এটা আপনাদের আপ করে দিব, দেখি কে কতটুকু বুঝে, কতটা মানে গুছানো ওয়েবসাইট বানাইতে পারেন। শেষ করি আগে, আমার যে কিউরি শেষ করি। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি একটা কোড পাঠাচ্ছি স্যার, আমি এখানে এ আর বি টা ভুলে গেছি কি বলছিলেন। এ আর বিটা ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে, এখান থেকে ডিসক্রাইব করবো আজকে, নো প্রবলেম। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? আর কারো প্রবলেম আছে না? আজকে ক্লাসটা আগাবো। চ্যাট বক্সে লিখেন, সবাই ইয়েস লিখেন, যাক আমাদের প্রবলেম নাই, ইয়েস ক্লাসটা আগাইতে পারেন। ওকে, ধন্যবাদ ধন্যবাদ, অনেকেই লিখছেন। এক মিনিট, আপনার 20 জন আসছেন তো, কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখি। 21, না এটা আমার দরকার না, ওয়েট। 21 তো ছিলেন একটু আগে, কি আবার রিমুভ হয়ে গেছেন? ওকে, আমি 21-এর স্ক্রিনশটটা নিতে চাইছিলাম, নিতে পারি না। ওকে, সবাই নেক্সট আজকের ক্লাসের জন্য রেডি? তার প্রথমে আমি স্ক্রিন শেয়ার করতেছি, তারপরে আমি ইয়ে করতেছি। ওকে, ওকে, ওকে। এখন 21 জন আছেন। একটু যারা অনলাইনে আছেন একটু ওয়েট করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, হ্যাঁ আজকের ক্লাসের জন্য আমি একটা সবাই ফোল্ডার নেই সবার প্রথমে, ঠিক আছে? বেস্ট ফোন নামে আপনাদের গত ক্লাসের ফোল্ডারটাকে ছিল কিনা জানি না। হ্যাঁ, বেস্ট ফোন নামে আছে। নতুন জয়েন করছেন কে? জহিরুল ইসলাম, ওকে ধন্যবাদ। এখন হয়েছেন গিয়া 22 জন। ওকে, ওকে সবাই দেখেন, একটা ফোল্ডার নেন। আমার গত ক্লাসের কোডগুলো ছিল, আমি এগুলো এখন রিমুভ করে দেবো কিনা বুঝতে। আচ্ছা ঠিক আছে, নতুন একটা ফোল্ডার নেই। আজকের ইয়া দিয়া, আজকে কী বার? ওয়েডনেসডে, সানডে, মানডে না? ওকে, মানডে নামক একটা ফোল্ডার নিলাম। এর ভিতরে নর্মাল hello.html, hello.js আর hello jQuery.js, HELLO.html, Ctrl A Ctrl C, তারপরে hello.js, নিউ ফাইল, hello.js, আরেকটা ফাইল হবে hello jQuery। hello jQuery jQuery.js, Ctrl A Ctrl C।
ওকে, সবাইকে ফাইলের নামগুলো দিচ্ছি, আশা করি এতটুকু সবাই রেডি করতে পারবেন। হ্যালো জেকিউরি, হ্যালো ডট জেএস, হ্যালো ডট এইচটিএমএল, 3টা ফাইল, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের প্রজেক্টটায় দেখেন আমরা টেক্সট ফিল্ড থেকে ইউজার নেম, ফোন নাম্বার, ওটাকে শো টেবিলে দেখাচ্ছিলাম না, মানে দেখাইতে পারতেছিলাম? কি একজন বলেন বা লিখেন। ওকে, হ্যাঁ আমি ওটা একটু দেখতেছিলাম যে লাস্ট ক্লাসে কি করছিলাম। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে আমি যেটা করতে যাচ্ছি, W3 স্কুলে দেখেন আমরা কোন পর্যন্ত কভার দিছি এখনো পর্যন্ত। W3 স্কুল, জেকিউরি, এই যে উপরেরগুলো ইন্ট্রোডাকশন, এগুলো পরে গেট স্টার্ট, সিনট্যাক্স, সিলেক্টর, ইভেন্ট অলরেডি আমরা দেখাইছি। হাইট, শো, ফেড ইন, ফেড আউট, স্লাইড, অ্যানিমেশন, স্টপ, কল ব্যাক, চেঞ্জিং এই মুহূর্তে দরকার নাই। গেট, HTML গেট এলিমেন্ট দেখাইছি, সেট এলিমেন্ট দেখাইছি। আজকে তাহলে বাকি হয়েছে অ্যাড এলিমেন্ট। এই টপিকসটা দেখানোর পর এই টপিকসটাই কিন্তু আমরা আমাদের যে গত ক্লাসে প্রজেক্টটা করছি সেটাতে অ্যাপ্লাই করব, সবাই মাথায় রাখেন, তাহলে বুঝতে পারবেন আমরা অ্যাড এলিমেন্টগুলো কেন নিচ্ছি, ঠিক আছে। ওকে, আমার যে ফাইলগুলো আছে hello ডট এইচটিএমএল, hello ডট জেএস ফাইলগুলো আমি সাবলাইম টেক্সটে ওপেন করি। সাবলাইম টেক্সট, হ্যাঁ ওপেন করছি, আগের কোডটা রিমুভ করে দিই, হ্যাং করছে আবার। আমি বুঝতেছি না আমার সাবলাইম টেক্সটটা হ্যাং করে কেন। ওকে, শেপ চেঞ্জ দরকার নাই, কি যেন করবো, স্কাইপি কোয়াইট, সি ক্লিনার কোয়াইট, আর কিছু, ওকে আর কিছু কোয়াইট করার দরকার না। ওকে, HTML, তারপর এখানে আমার jQuery অ্যান্ড জেএস ফাইলটা আমি এখান থেকে জাস্ট এখানে ছেড়ে দিই, এই যে হ্যালো jQuery। এবার jQuery ফাইলের জন্য দেখেন আমাদের ইয়াটা কই ছিল, jQuery.com, jQuery স্ল্যাশ ডাউনলোডসে গেলে আপনার কমপ্লিট jQuery, যে কোডটা সবাইকে দিচ্ছি, এখান থেকে সবাই jQuery আগের মতোই, এই যে কোডগুলো কি করবেন, উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোলে মার্ক হবে, তারপরে কপি করার পর আমাদের যে ফাইল hello jQuery.js এখানে পেস্ট, একবার পেস্ট করবেন এবং সেভ করবেন, কন্ট্রোল S, তারপরে কাইটা দিবেন। এতটুকু কাজ সবার হয়ে থাকলে একটু ইয়েস লিখেন চ্যাট বক্সে। দেখেন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আগের মতোই, কারো প্রবলেম হলে বলতে পারেন। সবার প্রথমে যেহেতু jQuery নিয়ে কাজ করতেছি, jQuery লাইব্রেরি কোডের যতগুলো আছে অনেক, ঠিক আছে, অনেক মেথড এখানে তৈরি করা আছে। এটা নেওয়ার পর হ্যাঁ ইয়েস চাপেন, এতটুকু যার হয়েছে। তারপরে আমি ওই কোডটা এখান থেকে সাবলাইম টেক্সট থেকে কেটে দিয়েছি, কারণ ওইটাতে পরবর্তীতে কোনো চেঞ্জ করলে আর কাজ করবে না। আমি সেভ দিয়েছি, কেটে দিচ্ছি। এবার HTML ফাইলে আসি, HTML5 লিখে ট্যাব দেন, ট্যাব দেওয়ার পর কি করবো, আমি ফাইলগুলো লিঙ্ক আপ করাবো। লিঙ্ক আপ করানোর জন্য script স্ক্রিপ্ট ট্যাব একটা, আরেকটা হবে স্ক্রিপ্ট, Ctrl+Shift+D ডুপ্লিকেট করার জন্য। ওকে, একটা src হবে, প্রথমে আমি সোর্সের ভিতর রাখবো hello jQuery.js, পরেরটার সোর্সে রাখতেছি src hello.js, শুধু hello.js। আচ্ছা, কিছু কোড লিখে আপনাদের আমি তারপর সেন্ড করতেছি। আমি এখানে h1 একটা ট্যাগ নেই, ট্যাব দিই, এখানে দিলাম দিস ইজ HEADING হেডিং 1। ওকে, আচ্ছা এটার তাহলে প্রথম অবস্থায় আমি একটা আইডি দিব। আচ্ছা আইডি এখন দিয়ে দিই, আইডি দিই, আইডি কি HEADDING হেডিং 1 দিই, হেডিং বানানো কি ডাবল ডি। ওকে, যাই হোক টোটাল কোডটা সবাইকে দিচ্ছি।
কপি এবং ওপেন উইথ ইন ব্রাউজার, এটা ব্রাউজারে ওপেন করলাম, হেডিং 1 দেখাচ্ছে। সবাই দেখেন এতটুকু হয়েছে কিনা। যে স্যার জেকিউরি লিঙ্কটা হ্যাঁ জহিরুল ইসলাম, জেকিউরি লিঙ্কটাকে আবার দিব? জহিরুল ইসলাম জি ওকে, আচ্ছা ঠিক আছে। আমি হ্যালো ডট এইচটিএমএল ফাইলে যে কোডটা লিখছি সেটা দিয়ে নিলাম। আর জেকিউরিতে আপনি jQuery/download স্যার দিয়ে দিছে। স্যার দিয়ে দিছি। আচ্ছা দিলে ভালো হয়। উনি পরে মনে হয় লগ ইন করছে তো আমাদের চ্যাট বক্সের ইয়েটা হারাইলেছে। ওকে ধন্যবাদ। মোহাম্মদ নুরুজ্জামান রনি দেখেন দিয়ে দিছে। আচ্ছা এইচটিএমএল কোডটা এবার সবাই কপি দেন। কপি দেওয়ার পর হ্যালো ডট এইচটিএমএল ফাইলে সেভ করেন। সেভ করার পর দেখেন আপনাদের একটা হেডিং আসবে, ঠিক আছে? একটা হেডিং আসবে। এখন আমি এই হেডিংটা আর আরেকটা প্যারাগ্রাফ নেই যেটাকে আমি হাইড করব। আচ্ছা আরেকটা হেডিংই নিই, দুইটা হেডিং নিই। Ctrl+Shift+D, এটার আইডি দিয়ে হেডিং 2 নামে আর এটার দিলাম হেডিং 1 নামে। উপরেরটা 1 থাক, পরেরটা 2। Ctrl+A, Ctrl+C, Ctrl+S। ওকে টোটাল কোডটা আবার দিচ্ছি HTML এর। রিফ্রেশ দেন, দেখেন দুইটা হেডিং আসবে। হ্যাঁ হেডিং 1, হেডিং 2। ওকে ধন্যবাদ। এবার দেখেন hello.js, জহিরুল ইসলাম jQuery যদি না পারেন আবার নক দিয়েন। ওকে তাহলে এখানে কি করব, আমার এটা যদি লিঙ্ক আপ হয়ে থাকে আমি হেডিং 2টাকে হাইড করি। তাহলে হাইড করার জন্য আমরা কি করি, এটা এখানে লিখি ডকুমেন্ট DOCU, এটা বেসিক স্ট্রাকচার ডকুমেন্ট ডট READY, রেডি বানান যদি ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম নাই। FUNCTION ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ইন্টার। এখানে আমি কি করব, আইডি ধরব, আইডি ধরে হাইড করব, HIDE। ওকে কাকে হাইড করব, হেডিং 2কে হাইড করি। আচ্ছা সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন একটা দিলেই হয়। আমি হেডিং 2টাকে হাইড করি, না হেডিং 1টাকে হাইড করি, তাহলে বোঝা যাবে যে হেডিং 2 যেহেতু আছে 1ও ছিল। Ctrl+A, Ctrl+C, Ctrl+S। আমি টোটাল কোডটাকে সবাইকে দিচ্ছি। আচ্ছা দেখি হেডিং 1টা হাইড হয়েছে নাকি, কি ব্যাপার হলো না কেন? সেভ করি নেই, সেভ অল, F5। না আমার কোনো কারণে লিঙ্ক আপ হয় নাই। ও সরি, আমার আইডিটা দিব তো, হ্যাশ সিম্বল দিব তো, ভুল হয়ে গেছিল। রিলোড, হ্যাঁ এবার হয়েছে। এবার দেখেন hello.js এ যেটা লিখবেন .js, এই ফাইল আপনার এই কোডটা লিখেন। যদি হেডিং 1 আপনাদের হাইট হয় তাহলে সবাই ইয়েস লিখেন। এটা জাস্ট আপনার jQuery আর hello.js HTML ফাইলের যদি অ্যালাইনমেন্ট হয় এটা পরীক্ষা, কারণ একটু পরে আমরা অন্য কোডে যাব। এটা জাস্ট একটা টেস্টিং আর কি, আমার সবগুলো ঠিক আছে। কারো যদি না হয় তাহলে নো লিখেন, আর হয়ে থাকলে ইয়েস লিখেন যে হচ্ছে। এটা জাস্ট 3টা ফাইল কানেকশনের একটা টেস্টিং কোড। ওকে জহিরুল ইসলাম আপনার কি হয়েছে? একটু জহিরুল ইসলাম ভাই আপনি, হ্যাঁ হয়েছে, ওকে ধন্যবাদ। ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে। এর মানে হচ্ছে আমার 3টা কোডই কাজ করছে। এখন তাহলে আমি কি করব, আজকের টপিকস কি আমরা এলিমেন্ট অ্যাড, এই যে দেখেন অ্যাড এলিমেন্ট মানে HTML এলিমেন্ট আমরা HTML এ লিখি নাই কিন্তু এখান থেকে কোয়েরির মাধ্যমে অ্যাড করব। সেটার জন্য দেখেন 4টা মেথড আছে, অ্যাপেন্ড। আচ্ছা সবাইকে আমি অ্যাড এলিমেন্টের লিঙ্কটাই দিয়ে দিই, তারপর বারবার লিখতে হবে না। কারো যদি দেখতে মন চায় এই লিঙ্কে গেলে আমরা যে আজকে করব অ্যাড এলিমেন্ট টপিকসের নাম, সে টোটাল দেখতে পারবেন। আচ্ছা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে সেন্ড দিয়ে নিই। ADD add ELEMENT add element W3 LINK লিঙ্ক। ওকে
অ্যাড এলিমেন্টের W3 লিঙ্কটা আপনাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। এখানে দেখেন 4টা মেথড আছে। আপনি কোনো এলিমেন্টকে আপনার jQuery-র মাধ্যমে যদি HTML কোড লিখবেন না, অটো জেনারেট করতে চান, 4টা মেথড: append, prepint অ্যান্ড আফটার বিফোর। এই 4টা মেথড, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে একটা কাজ করি। আমার যে hello.js ফাইল আছে এখানে তাহলে আমি আমার কি আছে, হেডিং আছে। তাহলে Ctrl+Shift+D, আমি হেডিং 2 নামে যে ইয়াটা আছে, আমার আইডিটা আছে, সেখানে কি করব, একটা কিছু আমি অ্যাড করি। তাহলে যেহেতু আমার মেথডের নাম append, APPEND, অ্যাপেন্ড করব কি, যে কোনো একটা HTML ফাইল, যে মনে করি এরকম একটা প্যারাগ্রাফ অ্যাড করব। আচ্ছা প্যারাগ্রাফ না, আমি H3 অ্যাড করি। তাহলে H3 অ্যাড করার জন্য H3 স্ল্যাশ মাঝখানে আমি দিলাম আনএক্সপেক্টেড ক্যারেক্টার। সে ডাইরেক্ট অ্যাপেন্ড মেথডে এভাবে নিবে না। ওকে দেখি, যেমন HEADDING হেডিং 3। ওকে দেখি নিচ্ছে কি না, যদি না নেয় তাহলে আমি আবার করতেছি রিলোড। হ্যাঁ নিচে দেখেন হেডিং 3 একটু ছোট হয়ে দেখাইছে। আচ্ছা হেডিং 3-র পরিবর্তে আমি হেডিং 5 বা 6 দিই, তাহলে আরও ছোট হবে। হেডিং 5, Ctrl+A, Ctrl+C, Ctrl+S। হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে যে এটা হেডিং 1 আর ওটা হেডিং 5 বোঝা যাচ্ছে। ওকে, সবাইকে টোটাল কোডটা দিচ্ছে, দেখেন সবাই বুঝছেন কি না। স্যার হেভি রেইন অ্যান্ড থান্ডার হেয়ার আই এম লিভিং উইথ ব্যাগ। ওকে নো প্রবলেম। আপনাদের এখানে যদি খুব প্রবলেম হয় আপনারা ভিডিও দেখে নিন। আমার এখানে খুব রৌদ্রোজ্জ্বল আকাশ। ওকে এতটুক দেওয়ার পর দেখেন তো আপনার হেডিং 3টা আসছে কিনা সবাই। বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা। হ্যাঁ বুঝতে পারছি। ওকে আচ্ছা, যারা অ্যাটেন্ড করতেছেন তারা অ্যাটেন্ড করেন, আর যারা অ্যাটেন্ড থেকে বিচ্ছিন্ন হবেন, ভিডিও সকালেরটা ওকে আছে, সকালেরটা দিলেও হবে, আর আপনাদের এটাও আমি রেকর্ড করতেছি, নো প্রবলেম। আচ্ছা এবার যে এই hello.js আমি দেখেন একটা কি করছি, হেডিং 2 এর পর একটা জিনিস অ্যাপেন্ড করছি। এই জিনিসটা কি সবাই পাইছেন? H5 হেডিং 5 মানে কি লেখাটা ছোট হয়ে আসবে। তাহলে কি দেখেন ভিতরে আমি কি দিছি, এই হেডিং 3। এবার HTML ফাইলে যদি হেডিং 3 পেয়ে থাকেন ইয়েস লিখেন, আর না পাইলে নো লিখেন। ওকে এবার বলেন এই অ্যাপেন্ড মেথডটা কারো কনফিউশন আছে? অ্যাপেন্ড মেথড হচ্ছে কোনো কিছুর পর নতুন কিছু জোড়া লাগানো, অনেকটা কনক্যাটের মতো। কনক্যাট কি প্যারালাল দেয়, অ্যাপেন্ড কি করে আপনার সেই HTML ওই ট্যাগটা সহ ওইখানে অ্যাসাইন করে দেয়। আচ্ছা মার্কাদির মণ্ডল, হ্যাঁ কী প্রবলেম বলেন। স্যার আমার ওই হেডিং 1 আছে, হেডিং 3 আছে এবং হেডিং 1 থাকার কথা না তো, হেডিং 2 থাকার কথা। হেডিং 1টা আপনি হাইড করেন নাই না? আমি পরের লাইনে ভুল করলাম। ওই যে কি যেন বলে কি করে দিয়েছেন। আচ্ছা আমি যে জেএস এর কোডটা আপনাদের দিচ্ছি, আপনি এটা টোটাল, হ্যাঁ এটা টোটালটা কপি দেন। দেখেন অ্যাপেন্ডের আগে কি করছি, হেডিং 1টাকে হাইড করছি। মার্কাদির মণ্ডল দেখেন হেডিং 3টা থাকার কথা না, একটাকে হাইড করছি 1কে, অ্যাপেন্ডের আগের লাইন। ওকে স্যার করতেছি। ওকে আচ্ছা এতটুকু আশা করি কেউ বুঝেন না। ইয়া করার মানে কি, অ্যাপেন্ড করার মানে হচ্ছে কি আমি হেডিং 1, আচ্ছা ঠিক আছে, এবার হেডিং 2 এর পরে তো অ্যাপেন্ড করছি, আমি এই অ্যাপেন্ডটা যদি হেডিং 1 এর পরে করি কি দিবে দেখেন তো। সরি আমি হেডিং 1 এর পর অ্যাপেন্ড করে, আচ্ছা কোডটা সবাইকে দিচ্ছিস, এটা কোনো ব্যাপার না। রিলোড, সে দেখছেন হেডিং 1 এর পর দিলে কিন্তু সে কোডটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আপনার না না হাইড করা আছে হেডিং 1টা। এখন আমি কি করতেছি, হেডিং 1 এর সাথে রিলেটিভ করে একটা ভ্যালু দিচ্ছি। মনে করেন বাংলা, তার কোনো অস্তিত্বই নাই। আচ্ছা ইলেকট্রিসিটির প্রবলেম আপনি পরে ভিডিও দেখে নিন।
এখন যেহেতু হেডিং 1টা হাইড করা আছে, সেমভাবে যে অ্যাপেন্ড করবেন সে হেডিং 1 ট্যাগের সাথে হাইড হয়ে যাবে যদি হেডিং 1টার সাথে আপনি ম্যাচ রাখেন। আমি বলতেছি আইডি দ্বারা কোনো কিছুর পর রিয়েল ইভেন্ট ওইটার সাথে ওই যে আইডিটা ক্যাচ করবেন ওই আইডিটা ওইখানে থাকতে হবে, ভিজিবল থাকতে হবে। হ্যাঁ, সেকেন্ড যে কোডটা দিছে ওইটা দিলে দেখেন হেডিং 3 দেখাবে না। কেন দেখাবে না? কারণ হেডিং 1 হাইড। এখন যদি আপনি আরেকটা হেডিং নেন, দেখাচ্ছি, আরেকটা হেডিং নিতে চাচ্ছেন। আচ্ছা, জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? আপনি যে আইডির পর অ্যাপেন্ড করবেন সেই আইডিটা যদি ভিজিবল না থাকে টোটালটাও পাবেন না। হ্যাঁ, ইলেকট্রিসিটি প্রবলেম বুঝতে পারছি। তাহলে একটু দেখেন, পরে আমি ভিডিওটা আপ করে দেবো, দেখে নিন। এটা তো টাফ কিছু না, আজকে যা শিখাবো। হ্যাঁ, প্রজেক্টটা যখন অ্যাসাইন করব তখন একটু ইজি লাগতে পারে। গতকালকে আমরা যে প্রজেক্টটা করছি আজকের কাজগুলো সেখানে অ্যাড করব। ওকে, আচ্ছা আমি আগের কোডেই যাই, হেডিং 2 এর পর করি, সবাই বুঝতে পারবেন। তাহলে হেডিং 1 যেহেতু হাইড করে কেউ বুঝবেন না, সে অটোমেটিক হাইড হয়ে যাবে। আচ্ছা, এই এতটুক দিচ্ছি, সবাইকে টোটাল কোডটা দিব কয়েকটা পার্ট কমপ্লিট হওয়ার পর। আলবার্ট মজুমদার লেফট, অনেকেই লেফট করতেছেন। ইলেকট্রিসিটি এতটাই প্রবলেম। ওকে, যারা অনলাইনে আছেন আমাকে মাঝে মাঝে রেসপন্স করেন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের ইলেকট্রিসিটি প্রবলেম না। স্যার, হ্যাঁ বলেন। ইলেকট্রিসিটি চলে গেছে আর তার সাথে সমস্যা আছে ঠান্ডার হইতেছে, এটা হলো সমস্যা। ওকে, আসি আমি অনলাইনে। মার্ক মন্ডল। হ্যাঁ, মার্ক মন্ডল ঠিক আছে। মোবাইল। এখন আমি ক্লাসটা কন্টিনিউ করব না সবাই ইয়াও করতেছেন? এই স্যার কন্টিনিউ করেন, আমরা ভিডিও দেখবো, কারণ নয় তো আমরা পিছনে পড়ে যাব। কন্টিনিউ করেন। আপনারা ওকে, আপনারা তাহলে মোবাইল থেকে পসিবল হলে লগইন এ থাকেন, ভিডিওতে থাকবে। আর যারা প্র্যাকটিস করতেছেন করেন। আমাকে এখানে যারা প্র্যাকটিস করতে পারতেছেন না, যখন ইয়েস আর নো লিখতে বলবো তখন লিখেন যে ইলেকট্রিসিটি প্রবলেম, তাহলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে, বা যার যে প্রবলেম সেটা লিখেন। ওকে, আচ্ছা এখানে এসে কী করলাম, আমি হেডিং 2 এর পর আমি হেডিং 3টা অ্যাপেন্ড করলাম। এখন যে কোনো আইডি ধরে আপনি চাইলে সেটা যে তার পিছনে অ্যাপেন্ড করতে পারেন বা ট্যাগ ধরে করতে পারেন, নো প্রবলেম। তাহলে আজকের ক্লাসে আমি যেটা করব সেটার কারণ হয়েছে গিয়া আমরা যে আমার গত ক্লাসে এই ইউজার নেম, ফোন নাম্বার, আচ্ছা ঠিক আছে আরেকটু কাজ করে নিই। আমি চাচ্ছি হেডিং 3 লেখাটা এই হেডিং 2 এর আগে আসবে। যদি হেডিং 2 এর আগে আনতে চাই তাহলে কি করতে হবে? দেখেন এখানে সে কি করতেছে, আফটার আর বিফোর মেথড নামে আমাকে অফার করতেছে। তারাই বলে দিয়েছে আপনি যদি আমি যেই ট্যাগটা আপনি ধরছেন যদি সেই ট্যাগের আগে দিতে চান তাহলে এই মেথডটা ইউজ করেন। হ্যাঁ, প্রি এন্ডও দিতে পারেন বা এই মেথডটা বিফোর দিলেও হবে। দেখেন বিফোর, আচ্ছা আমি দেখাচ্ছি সবাইকে। আমি চাচ্ছি এই লেখাটা হেডিং 3 লেখাটা হেডিং 2 এর আগে আসবে, তাহলে এখানে বিফোর দিই, জাস্ট বিফোর, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এস। হ্যাঁ, প্রিন্ট দিলেও হবে, নো প্রবলেম। রিলোড। এই যে দেখেন হেডিং 1টা আগে চলে আসছে, দেখছেন? এবার কথা হয়েছে হেডিং 1টা যখন আগে বসছে তখন তার হেডিংটা এত ছোট হয়েছে, যখন পরে ছিল সে কিন্তু এতটা ছোট হয় নাই। কেন বলতে পারেন? কারণ হলো আমার তো ওই যে S5 দিয়েছি আমি। না না, S5 তো এখনো আছে। আমি টোটাল কোডটা সবাইকে দিচ্ছি, কপি। আমি জাস্ট এখানে দেখেন অ্যাপেন্ডের পরিবর্তে জাস্ট বিফোর লেখাটা লিখছি। এখন যদি আপনি বিফোরের পরিবর্তে অ্যাপেন্ড লিখেন, দেখেন আমি এই লাইনটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল শিফট ডি। বিফোর লেখাটা আমি একটু আচ্ছা দুটোই রাখি, বিফোর প্লাস অ্যাপেন্ড কি হবে মনে হয় দুটো একসাথে দিবে না, APPEND। অ্যাপেন্ড বানান কি ডাবল পি না শুধু পি? APEND অ্যাপেন্ড মনে হয়, একটু আগেই তো দিলাম আপনাদের, ভুলে গেছি। হ্যাঁ, ডাবল পি। ওকে, এবার কি এটা দুইবার হবে? একবার তো আর আগে হওয়ার কথা, একবার পরে হওয়ার কথা। দেখেন হবে না, খুব সম্ভবত হবে না। না হয়েছে? এবার যদি যেহেতু হয়েছে ঠিক আছে। এবার দেখেন দুইটা লেখা কিন্তু আমি সেমই দিছি, সে কিন্তু আমার দুই রকম আউটপুট দিছে। দেখেন কন্ট্রোল এ কন্ট্রোল সি এস। এটার লজিকটা কি কেউ খণ্ডাইতে পারবেন? এই যে লাস্টে এখন যেটা দিলাম এটা সবাই রান করেন, রান করে দেখেন। এবার বিফোর এবং অ্যাপেন্ডের পরিবর্তে আফটারও দিতে পারেন। আফটার দেওয়া যেই কথা, পরবর্তীতে অ্যাড করা একই কথা।
এবার দেখেন দুটো দুই রকম দিয়েছে, আমি কিন্তু একটা আইডিকেই হোল্ড করে আছি, হেডিং 2 সবাই করেন। এবার করার পর দুইটা দুই রকম লেখা পাইলে ইয়েস চাপেন যে হ্যাঁ হেডিং 3 যখন বিফোর হইছে ছোট হইছে, হেডিং 4 যখন পরে হইছে 3 পরে হইছে হেডিং 2 এর তখন বড় আসছে, তাহলে এতটুকু আসলে আপনারা ইয়েস চাপেন, তাহলে বুঝতে পারবো আপনারা ধরতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ এতটুকু আউটপুট ঠিক আসছে, ওকে ধন্যবাদ। ওকে ধন্যবাদ, আউটপুটটা পাইছেন সবাই। এবার কেউ কেউ একটু ব্রিফলি বলবেন একটা ছোট আসছে কেন আর একটা বড় আসছে কেন? স্যার প্রিন্ট দিলে সেম থাকবে, ওকে প্রিন্ট দেই সমস্যা নাই। প্রিন্ট আমি ইয়ার থেকে কপি করি, প্রিন্ট মেথডের নামগুলো ভুল হইলে আছে। প্রিন্ট কি বিফোরের আগে দিব না? ওকে হ্যাঁ প্রিন্ট দিলে কি হচ্ছে সে সেম রাখতেছে। আচ্ছা ঠিক আছে, প্রিন্ট দিলে সেম রাখতেছে কে যেন বললেন, জহিরুল ইসলাম। কেন রাখতেছে এটা বলবেন? আচ্ছা আগেরটা তাহলে বিফোর দিলে ছোট রাখলো কেন? আমার কোশ্চেন হয়েছে ওইটা। ওকে নো প্রবলেম। আচ্ছা সেমভাবে দেখেন আমি এই কোডটা আমি কন্ট্রোল শিফট ডি, আমি আরেকটা লাইন বাড়াচ্ছি, সেটা কপি দিই কন্ট্রোল এক্স কন্ট্রোল জেড জেড জেড। আচ্ছা বিফোরই থাক, আমি এখানে কি করি আরেকটা দিলাম, এটা হেডিং 1 এর প্রিন্ট করি। তাহলে এবার দেখেন সে কি করে, এই যে দেখেন হেডিং 1 এর সে প্রিন্ট কিন্তু দেয় নাই, প্রিন্ট বলেন বিফোর বলেন আফটার বলেন সে দেয় নাই, হেডিং 1 এর টোটালটাই কিছু দেয় নাই। আমি এটা দিয়ে আপনাদের বোঝাতে চাচ্ছি, আপনি অ্যাপেন্ড করেন প্রিন্ট বাদে, প্রিন্ট ইয়া দিচ্ছে, আপনার যে আইডিটা হোল্ড করে থাকেন অ্যাপেন্ড বা বিফোরের পরে যে লজিকগুলো ইউজ করবেন বা প্রিন্ট ইউজ করবেন, সে যে আইডিটা ইউজ করবেন সেই আইডির যেই ট্যাগ নেম সেই ডিফল্ট এটা হোল্ড করে থাকে। আমি আরও ক্লিয়ার দিচ্ছি সবাইকে, আরও ক্লিয়ার আছে, এটা না দিই প্রিন্ট এখন ইউজ না করি, এখানে হেডিং 5 এর পরিবর্তে আমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি, কন্ট্রোল জেড জেড, ওকে কন্ট্রোল ডি ডি ডি, ওকে। এবার পি ট্যাগ ইউজ করছি সবাইকে দিচ্ছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এস। এই পি ট্যাগ করে দেখেন তো চেঞ্জটা বুঝতে পারতেছেন কিনা। রিলোড, এই যে এটা কিন্তু সে আমি দিছি প্যারাগ্রাফ ট্যাগ, সে কিন্তু ডিফল্ট হেডিংকে ধরে রাখছে, তার মানে সে যখন কোনো হেডিংয়ের পরে যায় সে হেডিংয়ের ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাপেন্ড করে। আচ্ছা এখানে যদি আফটার দে AFTER আফটার রিলোড, এই যে দেখেন আফটারে কিন্তু সেটা করে নাই। আচ্ছা আবার দিচ্ছি, এটা অ্যাপেন্ডের পর আমি আবার কন্ট্রোল শিফট কন্ট্রোল বি দিই আফটার। আচ্ছা দেখি এবার দেখায় কিনা, রিলোড, হ্যাঁ দেখাচ্ছে। আচ্ছা এই লজিকটা আপনাদের বুঝাইতে চাইছি কেন, আমরা যখন একটু পরে টেবিল নিব, ওকে কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এস কন্ট্রোল বি। আচ্ছা এই কোডটা সবাই রান দেন, এই কোডটা সবাই রান দেন। রান দেওয়ার পর দেখেন আপনার হেডিং 2 এর আগে যেটা আসছে সেটা প্যারাগ্রাফই আসছে, হেডিং যে কাজটা আপনি অ্যাপেন্ড করছেন সেখানে কিন্তু হেডিং আসছে, অ্যাপেন্ডের পর যেখানে আফটার করছেন সেখানে কিন্তু প্যারাগ্রাফ আসছে। এটা আমি বুঝাইতে চাচ্ছি আপনাদের এইভাবে, দেখেন আমি আপনারা বুঝেন কি না। আফটার AFTER আফটারে কি করছে, সে শুধু একটা পি ট্যাগ অ্যাড করছে /p, তো সেমভাবে আপনার বিফোরে কি পি ট্যাগ অ্যাড করছে BEFOR বিফোর, আর অ্যাপেন্ড কি করছে APPEND অ্যাপেন্ড যেটা করছে সে তার যে মাদার একটা ইয়া ছিল হেডিং H1
/h1 আচ্ছা ঠিক আছে ইয়া করেন না, তার আন্ডারে সে প্যারাগ্রাফ নিচ্ছে। দেখেন তো আপনারা উপরের কোডটা রান দেন, এবার যে আমি লজিকটা দিয়েছি দেখেন তো এবার বুঝতে পারেন কিনা। জি স্যার, এটা বুঝি তো। যদি বুঝা থাকে ইয়েস চাপেন, না বুঝলে নো চাপেন। তার মানে অ্যাপেন্ড করলে আপনার যেই আইডিটাকে, যেই ট্যাগটাকে আপনি ধরে অ্যাপেন্ড করবেন তার আন্ডারে সেই ভ্যালু রাখবে, এটা মাথায় রাখেন। এটা বলার কারণ হয়েছে কি আমরা একটু পরে কি করব, এই যে আপনার ইউজার নেম ফোন নাম্বার আসতেছে একটা টিআর এর ভিতরে, এই যে টিআর তার ভিতরে আমি টিডি নিব দুইটা। টিডি আপনাদের বলে দিচ্ছি, এটা কেন আপনাদের বারবার জিজ্ঞেস করতেছি, তখন গেলে লজিকটা হয়তো বুঝবেন না। এখানে থাকবে ইউজার নেম ইউএজি আর ইউজার নেম, তারপরে আরেকটা টিডি অ্যাড করবে টিডি, এখানে থাকবে PHONNE ফোন /টিডি, তারপরে সবার শেষে হবে টিআর। এই যে এই আপনাদের সাথে বকবক করার কারণ হচ্ছে গিয়ে আমি এটা করব নর্মাল বিফোর বা আফটার দিয়ে কী করব, আপনার টিডি অ্যাড করব। যখনই আমি কোনো টিআর এর আন্ডারে নিব তাহলে টিআর এর একটা আইডি নিব, আইডি নিয়ে কী করবো অ্যাপেন্ড করে দেব দুইটা। আচ্ছা এই পর্যন্ত সবাই যদি বুঝে থাকেন ইয়েস চাপেন, আর না বুঝলে নো চাপেন, আমি দেখি কীভাবে আপনাদের বোঝানো যায়। এই যে এখন যেটা দিলাম একটু বলেন। ওকে, এখন যেটা টিআর টিডি দিলাম ইউজার নেম ফোন নাম্বার, এটা আমরা ফিউচার করব, এখন না। আমি জাস্ট এখন আপনাদের লজিকটা বোঝাচ্ছি। আমি যে আপনাদের কোডটুকু দিচ্ছি এটা দেখেন কেন করাচ্ছে, এটা হয়তো একটু অনেকের মনে থাকতে পারে এত কষ্ট করে কেন করব। এই কোডটা যে দিছি দেখেন, বিফোরে কি করছে আপনার নর্মাল প্যারাগ্রাফ প্রিন্ট করছে, আফটারও প্যারাগ্রাফ প্রিন্ট করছে, হেডিংয়ে কি করছে প্যারাগ্রাফের ভিতরে হেডিং প্রিন্ট করছে। এই যে লজিকটা আমি আপনাদের একটু আগে দিলাম, এই যে লজিকটা করছে। এখন যে কোডটা দিলাম সেই কোডটা দেখেন এই লজিক অনুযায়ী প্রিন্ট করছে। এটা বুঝছেন সবাই? ইয়েস আর নো বলেন। আপনারা আউটপুট দেখেন এবং দেখেন সেভাবে করছে কি না। আমি যেই নিচে লজিকটুকু দিলাম ফাংশনের বাইরে, ওটা কিন্তু কেউ কোডে লিখেন না। হ্যাঁ, এবার যদি বুঝা থাকেন ইয়েস বলেন, না বুঝলে নো বলেন। আমার মেথডের ভিতরের টুকু কাজ করছে, আমি যে পরে আফটার বিফোর দিয়ে অ্যাপেন্ড দিছি সেটা আপনাদের লজিকটা বোঝানোর জন্য। এবং এই লজিকটা কেন এইভাবে করব তখন আপনারা বুঝতে পারেন। উপরে দেখেন আমি ইউজার নেম পাসওয়ার্ডের একটা টিডি দিচ্ছি। আচ্ছা এটা এখন না বুঝলে সমস্যা নাই, ওটা পরে বুঝেন। এতটুকু সবাই বুঝছেন? ইয়েস আর নো চাপেন, না বুঝলে নো চাপেন। এটা তো হ্যাঁ, কারো এরর চাপলেও নো চাপেন, যে কোড কাজ করতেছে না নো চাপেন। আচ্ছা এখানে তো মিনিমাম আমরা 5-7 জন আছি, তারা তো ইয়েস আর নো চাপলে আমি আগাইতে পারি কোডটা। আচ্ছা স্যার, আমার একটু কনফিউশন আছে। জি হোসনা আক্তার বলেন। আচ্ছা স্যার, আমরা তো বিফোর মানে বুঝি যে এটা আগে, আর আগে। আফটার মানে পরে। পরে হ্যাঁ, ওটা তো বুঝি। অ্যাপেন্ড এর মানেটা কি? অ্যাপেন্ড অ্যাপেন্ড কি করে, তার পরের লাইনে প্রিন্ট করে। এখন যাকে আপনি হোল্ড করে আছেন তার বিহেভিয়ার সে ক্যাচ করে। তার মানে স্যার আমরা তো এখন এখানে H1 এর আন্ডারে করছি, ওটা হ্যাঁ, তার মানে H1 পরে এর মতো করে একটা হ্যাঁ ধরে হ্যাঁ নিয়েছি। হ্যাঁ হ্যাঁ সে জি। প্যারাগ্রাফ প্রিন্ট করছে কিন্তু তার বাইরে মাদার হিসাবে H1 রাখছে। জি স্যার, এটা আমি বুঝাইতে চাচ্ছি ওটাই। সবাইকে। জি স্যার, বুঝছি স্যার। ওকে, তাহলে এটা আরেকটু ক্লিয়ার হবে আমাদের প্রজেক্টে যখন অ্যাপ্লাই করব। আচ্ছা ঠিক আছে, প্রজেক্টে অ্যাপ্লাই করার আগে এখানে একটু দেখেন, আমি একটা করি HTML ফাইল আছে, এই কোডটা কাটি। প্রজেক্টে যাওয়ার আগে আরেকটু ক্লিয়ার করে নেই সবাইকে। এখানে একটা আমি টেবিল বানাই, টেবিল তো বানাইতেই পারি, TABLE টেবিল। এটা TR দেই, কয়টা দেব, TR ইন্টু 3 দেই, সরি TR ইন্টু 3 দেই, TD দেই 2টা করে। সবাইকে কোডটা দিচ্ছি। তাহলে প্রথমটা দিলাম, এটা রাখি কন্ট্রোল ডি টিএইচ, প্রথমটা রাখি টিএইচ হেডিং। আর এখানে নেই ইউজার, USER ইউজার নেম, আর এখানে রাখি PHONE। আমি এখান থেকে দেখাই নিলে আপনাদের ওই প্রজেক্টে তো অনেকগুলো কোড, আপনাদের ভুল হবে না। আচ্ছা এখানে ELIAS
ইলিয়াস মিয়া, এখানে ফোন নাম্বার 0191919191। ওকে, এতগুলাই রাখলাম, ঠিক আছে। আচ্ছা, পরেরটার দরকার নেই, আমি একটাই রাখি। এবার টেবিলটাকে একটু বর্ডার দিয়ে অ্যালাইন সেন্টার করি, BOR বর্ডার 1 ALI অ্যালাইন CENTR অ্যালাইন সেন্টার। ওকে, আমি টেবিলটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখন আমি অ্যাপেন্ড করতে চাচ্ছি একটা। আচ্ছা, আউটপুটটা দেখি, রিলোড। এই যে আমার টেবিল, ঠিক আছে, নেম অ্যান্ড ফোন নাম্বার। ওকে, এবার দেখেন আমি এই TR এর একটা আইডি দিই, আইডি এটা দিলাম SOW, SHOW, শো ROW, এই নামে দিই। এবার এই আন্ডারে আমি কি অ্যাড করব, দুইটা TD অ্যাড করব, দেখেন। তাহলে এটার আন্ডারে করব, তাহলে এটার আন্ডারে আমি জাস্ট অ্যাপেন্ড করলে হয়ে যাচ্ছে দুইটা TD। দেখেন এখানে আসি, এখানে ডলার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট, এখানে অ্যাপেন্ড করি APPEND, অ্যাপেন্ড করব কিছু একটা। কোন জায়গায় অ্যাপেন্ড করব দেখেন, Ctrl B, তার মানে আমি রোটাকে অ্যাপেন্ড করব। কি অ্যাপেন্ড করব, TD অ্যাপেন্ড করব। একটা TD অ্যাপেন্ড করি, TD /TD, আচ্ছা দুইটা TD অ্যাপেন্ড করি, TD। আচ্ছা, প্রথমটাতে আরেকটা নাম দেই, যেমন আপনাদের রাকিব, RAKIB, রাকিবই দিলাম। দ্বিতীয়টাতে একটা ফোন নাম্বার দেই, 0181818818। ওকে, একটু কোডটা করি, তারপর সবাই বুঝতে পারবেন। শিফট ধরে স্ল্যাশ, ওকে, আশা করি প্রবলেম নাই। এবার আমাদের যদি কোনো প্রবলেম না হয় অ্যাপেন্ড হয়ে যাবে। ওকে, এখানে দেখেন আমার মাদারে কয়টা, একটা ডাটা আছে না, তাহলে আরেকটা ডাটা কি করতেছি, অ্যাপেন্ড করতেছি। ও, রাকিব আসছে কিন্তু অন্য ইয়াতে চলে আসছে। ওয়েট, তাহলে এটা একটা ভেরিয়েবলে নিয়ে নিই, রাকিব Ctrl+X বার এ ইকুয়াল কীভাবে যেন, ও যে কিউরি দিয়ে অ্যাপেন্ড করার জন্য। আচ্ছা, যে কিউরি দিয়ে অ্যাপেন্ড করার জন্য আপনার ডলার সিম্বল দিতে হয়, এটা তো এখনো দেখায় না। আচ্ছা ঠিক আছে, এখন বলে দিচ্ছি। TD কি করব, TD যোগ করব, আরেকটা করব /TD, একটা TD নিব, আর এখানে TEXT টেক্সট হিসাবে আমি একটা বলে দেব কি দেখাতে চাচ্ছি। তাহলে এখানে কি চাচ্ছি আমি, রাকিব, RAKIB, রাকিবটা নিচ্ছি, Ctrl+Shift+D। সেমভাবে আমি বিতে একটা ভেরিয়েবল রাখি, একটা TD অ্যাড করব। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কিউরি দিয়ে এভাবে করতে হয়, আর ভ্যালুটা এখানে দিতে হয়। এখানে আমি 018101818118, ওকে, এটা দিব। তাহলে এটা দেওয়ার দরকার নাই। অ্যাপেন্ডে মাল্টিপল ভ্যালু A, B না। আচ্ছা, সবাইকে দিচ্ছি এবং বুঝাচ্ছি, এটা জানি অনেকের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু সে অ্যাপেন্ড করলো একটা রোয়ের ভিতরে, সেটা আমি নিচে চাচ্ছি। এখানে আফটার, বিফোর, আফটার দি টেক্সট। ওকে, আরেকটা ভেরিয়েবল সি নেই, সিতে কি করি, অ্যাপেন্ড করি। সিতে কিভাবে অ্যাপেন্ড করব, ও হ্যাঁ, সিতে আমি আবার একটা TR অ্যাড করতে হবে, TR/TR। ওকে, তাহলে এটাতে কি করব, এটাতে আমি করব এটাতে কি অ্যাপেন্ড করব, APPEND, অ্যাপেন্ড করব AB, A, B।
টিআর এ বি অ্যাপেন্ড করব আর এখানে সিটাকে পাস করে দেখি তো হয় কি না। না হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, অ্যাপেনের কোডটা আমি একটু দেখে নিচ্ছি। টেক্সট হিসেবে নিলাম, নেওয়ার পর বিতে রাখলাম, তারপর এখানে আফটার এ এফ টি আর আফটার দিই, এ বি করি, এরপর বি পাস করবে রিলোড। ওই ভ্যালু কই গেল, চলে গেছে। আচ্ছা এ আচ্ছা 1 মিনিট, বিকালের কোডটা থেকে একটু নিয়ে নিচ্ছি। এলইডিপি ওকে, আপনাদের বেসিক করে রাখছিলাম। এক্স রাখছি, ওয়াই রাখছি, তারপরে কি অ্যাপেন্ড করছি 0-তে। ও পরেরটা আফটার করছি, আমার উল্টো হয়ে গেছে। এখানে অ্যাপেন্ড হবে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, আর এখানে আফটার এফ টি আর আফটার। এবার মেবি হবে রিলোড। হ্যাঁ এবার হয়েছে, এবার হয়েছে। এবার আবার নিচে চলে গেছে, পারফেক্ট হয় নাই। ও এখানে ইয়া হবে টিআর ব্যাকস্ল্যাশ টিআর। হ্যাঁ আমি মূলত চাচ্ছি এটা। এখন এতটুকু কি সবাই বুঝছেন? আশা করি কারোই বোঝা হয় নাই। একটা টিডি বাদ পড়ছে, ওকে। এবার দেখেন, এবার হয়েছে। আমি সবাইকে কোডটা দিচ্ছি, দেখেন তো এটা সবাই বুঝেন কি না। আমি মূলত ওইটা দিয়ে আপনাদের এটা বোঝাতে চাচ্ছি। স্যার একটু ফুল কোডটা দিয়ে দেন, মাঝখানে তো ছিলাম না। আচ্ছা ঠিক আছে, ফুল কোডটা আপনাদের আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি, এখানে তো যাবে না। আচ্ছা সবাই ডাক্তার লাগতেছে, ক্যামেরাটা বন্ধ করেন। ওকে, সবাই যার যার পিসিতে, এটা লাগবে না এটা। ওকে, সবাই যার যার পিসিতে কি বলি কোডটা আগে রান করে দেখেন হয় কি না। আমি টোটাল এইচটিএমএলটা দিচ্ছি, আমি টোটাল আপনাদের hello.js-টা দিচ্ছি। এখানে একটা স্টেপ আপনাদের স্ক্রিপ্ট করছি, হ্যাঁ সেটা আমি দেব প্রয়োজনে, যদি কেউ না বুঝেন সেটা আমি মুখে মুখে বলে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? একটু পরে আগে দিয়ে নিই। দেখেন আমি যে কিউরি সহ দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট লাস্টের .txt লেখাটা মুছে দিয়ে রান করবেন, তাহলেই হবে। এবার দেখেন আমি স্ক্রিপ্ট করছি কিটা সবাইকে বলতেছি। স্ক্রিপ্ট করছি যে এখানে কি অ্যাপেন্ডের ভিতর ডাইরেক্ট আমি এইচটিএমএল ফাইল নিছি না, পিট্যাগের ভিতরে লিখছি। এটা সিঙ্গেল একবার করা যায়, এটা হচ্ছে এইচটিএমএল অ্যাপেন্ডিং সিস্টেম। যে কিউরিতে কি করে, আপনার ডলার সিম্বল যেটা ক্রিয়েট করতে চান, যেমন আমি টিডি ক্রিয়েট করব, টিডির ভিতরে আমি এখানে এই রাকিব দিব। আমি মূলত চাচ্ছি দেখেন এটা কন্ট্রোল সি, নর্মাল এইচটিএমএল আমরা এইভাবে লিখি, মাঝখানে রাকিব, ঠিক আছে? আর এটা আমি চাচ্ছি এভাবে, এটা সমস্যা না, এটা কপি দিলে হবে, মাঝখানে ফোন নাম্বার, মাঝখানে নাম্বারটা। নর্মাল এইচটিএমএল আমরা এভাবে লিখি, যে কিউরিতে এভাবে লিখে, ঠিক আছে? এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে আমি এটা নর্মালি যেটা করতে চাচ্ছি যে মাঝখানে এবি থাকবে, বুঝছেন? দেখেন এই কোডটা সবাইকে দিচ্ছি, যারা ডিসক্রিপশনটা বুঝতে পারেন ওকে, না বুঝতে পারলে নো চাপেন, আমি আবার প্রয়োজনে একটু ঘুরায় দিচ্ছি। সবাইকে টোটাল কোডটা তো দিছি, এখানে একটু ডিসক্রিপশন দিচ্ছি, আসলে কোন লাইন কি বোঝাচ্ছে এটা সবাই একটু দেখেন, যদি না বুঝেন তাহলে আমাকে বলেন। যেমন এই যে এ ভ্যালুতে আমি যে ভ্যালুটা রাখছি সেটা সবাইকে দিচ্ছি। এটা যে কিউরিতে এইভাবে রাখে, এটা যে কিউরি সিস্টেম। আপনি যদি এটা রাখতে চান তাহলে এই যে এই লাইনটা কন্ট্রোল এক্স, এই লাইনটা লিখছেন, যে আমরা এই লাইনটা মানিয়েছি গিয়ে এইভাবে লিখি, ঠিক আছে? যদি সবাই বুঝা থাকেন ইয়েস চাপেন, না বুঝলে নো চাপেন। যে আপনার টিডির ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা টেক্সটের ভিতরে দিবেন, আর যেই ডিগলারটা যে ভ্যালুটা টিডিটা জেনারেট করবেন
সেটা এইভাবে ডলার সিম্বল দিয়ে করা লাগে। এখন সেমভাবে দেখেন আমি টিআর জেনারেট করছি, করার পর অ্যাপেন্ড করছি। কেউ না বুঝলে নো চাপেন, সমস্যা নেই, আমি আবার প্রয়োজনে ভেঙে ভেঙে বোঝাবো। ইয়েস অর নো কিছু একটা চাপেন। মোহাম্মদ নুরুজ্জামান বুঝে গেছে, বাকিরা না বোঝার তো কোনো ইয়া নাই। আমি দেখেন কমান্ড আউট করে দিছি, আগের কোডটা যেটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিছি ওইটাই আপনারা রান দিবেন। আমি এখানে প্রত্যেকটা লাইন ডিসক্রাইব করছি, ঠিক আছে? ওকে গুড, সবাই একটু অ্যাডভান্স করছেন। একটা টপিক আমি স্ক্রিপ্ট করে চলে গেছি, সেজন্য এটা দেখানো লাগছে। যেমন অ্যাপেন্ড গেল, বিফোর গেল, আফটার গেল। আমি আপনাদের এই যে এই কোডটা একটু দেখেন, এখানে তারা কি বলছে, আমরা নর্মালি এভাবে প্যারাগ্রাফ নেই, যে কিউরি নেই, যে দেখেন ক্রিয়েট উইথ যে কিউরি এভাবে নেই, তারা বলে দিছে। তারপরে ক্রিয়েট উইথ ডোম এলিমেন্ট, চাইলে আপনি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এভাবে তৈরি করতে পারেন। দেখেন এটা তারা সুন্দরভাবে একটা ডিসক্রিপশন দিয়েছে, জাস্ট এই যে দেখেন এটা W3 ডিসক্রিপশন। তারা কি বলছে, আপনি যদি নর্মাল প্যারাগ্রাফ এমন নেন, এটা ক্রিয়েট উইথ HTML, আর এইভাবে যেভাবে এখন আমরা দেখাচ্ছি টেক্সট 2তে দেখেন এটা হচ্ছে ক্রিয়েট উইথ jQuery, এভাবে ক্রিয়েট করে। আর যদি ডোম এলিমেন্টের মাধ্যমে করতে চান টেক্সট 3, হ্যাঁ এইভাবেই লিখতে হবে। এবার সবাই বুঝেন, একটু বলেন যে বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই। আমি এটা স্ক্রিপ্ট করছি বলতে এটাই। তাওহিদ ভাই এগেইন, যেমন মনে করেন আমি ভেরিয়েবল একটা নেই, যেমন ওরা বার নিছে, আমি বার T1 নেই। T1 যদি নর্মাল HTML দিয়ে আপনি কোনো ইয়া তৈরি করেন, তাহলে কি করতে হবে, যেমন ptech আমরা কি করছি, /ptech মাঝখানে কিছু লিখলেন, হাই, এটা হচ্ছে নর্মাল HTML। আমি যদি বার T2 নেই, যে কিউরি দিয়ে আমি সেম কাজ করব, একটা HTML ট্যাগ ক্রিয়েট করব, ঠিক আছে? সেটার জন্য ডলার সিম্বল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার সিনটেক্সগুলো থাকবে, কোনো ভ্যালু থাকবে না। যেমন দেখেন এখানে কি পি, তারপরে পি ট্যাগ শেষ, এন্ডিং ট্যাগ স্টার্টিং ট্যাগ দুটোই হবে, /p, তারপরে কি হবে আপনার ভ্যালু। যেমন এখানে যেহেতু প্যারাগ্রাফ TEXT, টেক্সটের ভিতরে থাকবে হাই HI। দেখেন ওই লাইনটাই আমরা এইভাবে যে কিউরিতে এইভাবে করতে হয়। তাহিদ ভাই বুঝছেন? জি স্যার। সবার কথাই বলতেছি। নর্মাল প্যারাগ্রাফ আমরা মাঝখানে ভ্যালু দিয়ে ডাইরেক্ট প্যারাগ্রাফ বানাই দিই। যে কিউরিতে বানাইতে গেলে প্রথম ডলারের ভিতর আপনি যেটা বানাতে চাচ্ছেন সেটা, এরপরে ভ্যালু কি টেক্সট, আমি যেহেতু পি ট্যাব টেক্সট দিয়েছি, যদি ইনপুট টাইপ হয় ভ্যালু দিবেন। এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে যে কোডটা দিছি ওটা সবার ক্লিয়ার হওয়ার কথা। যদি ক্লিয়ার হয় ইয়েস চাপেন, এখনো কারো কনফিউশন থাকলে নো চাপেন বা এগেইন লিখেন। জি বলেন শুভ আহমেদ। স্যার এখন আমার রান হচ্ছে না, একটু আগে রান হয়েছে, এখন রান হচ্ছে না। আমি 3টা ফাইল দিছি। আচ্ছা ইয়া ইনস্পেক্ট করেন, কনসোলে দেখেন এরর দেখাচ্ছে। শুভ আহমেদ স্যার দেখাচ্ছে না, এরর দেখাচ্ছে না। কনসোলে এরর নাই? না স্যার। আচ্ছা W3 স্কুলে আমি যে সরি ওই ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমি যে 3টা কোড দিছি, 3টা কোডই নিছেন না ইয়া করছেন? স্যার প্রথম 2টা নিছি। না আপনার 3টাই নিতে হবে। যে কিউ রিকে আছে? যে কিউ তো আমার আগে লিংক আপ করেছিল স্যার। লিংক আপ ওই ফোল্ডারে ওই নামে কি আছে? জি স্যার, যে কিউ hello-jQuery.js। আচ্ছা ঠিক আছে, আপনি আবার নতুন একটা কাজ করেন, একটা নতুন ফোল্ডার নেন। ওকে স্যার। নিছেন শুভ আহমেদ? শুভ আহমেদ ওকে, একটা নতুন ফোল্ডার নেন, ওইটার ভিতর ডাউনলোড যে 2টা কোড করছেন সে 2টা রাখেন। তারপর যেটা বাকি আছে সেটা ডাউনলোড দিয়ে ওইটাও রাখেন। রাখার পর লাস্টে .txt লেখাটা কাইটা দেন।
হ্যাঁ জহিরুল ইসলাম দেখাবো, ইনপুট দিয়েও দেখাবো, ওয়েট করেন। মানে সিকোয়েন্স অনুযায়ী না করে লাভ দিলে কেউই বুঝতে পারবেন না, আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। একটু শুভটা কারেকশন হয়ে নিক। হ্যাঁ শুভ আহমেদ, একটা ফোল্ডার নেন, যে দুইটা ফাইল ডাউনলোড দিয়েছেন ওই দুইটা রাখেন, আর যেটা ডাউনলোড দেন নাই সেটা ডাউনলোড দেন ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে। আপনার এখানে কি আপনি অফলাইনে কোড করতেছেন, কিছু একটা বলেন, না ল্যাপটপ থেকে মিটিংয়ে আছেন? স্যার অনলাইনে করতেছি, ল্যাপটপ থেকে আছে। ওকে, তাহলে ডাউনলোড দিতে বেশিক্ষণ লাগবে না। টিএক্সটি ফাইল দেওয়ার পর রিনেম করে .txt লেখাগুলো কাটেন, কাইটা ওই ফোল্ডারে ওই HTML ফাইলটা ডাবল ক্লিক করে ব্রাউজার ওপেন করেন। দেখেন এবার দেখা দিচ্ছে নাকি। না পারলে বলেন, কিছু একটা বলেন, সমস্যা নাই। আচ্ছা আমার কোডকে আমি রান করি নাই, তাহলে আপনাদের এখান থেকে প্লে দিচ্ছে কিভাবে? আমার কোডও তো প্রবলেম এখানে হওয়ার কথা, যে কিরি তো লিঙ্ক আপ হওয়ার কথা না। হ্যাঁ সেখানে যে কিরি প্রবলেম দেওয়ার কথা, ইন্সপেক্ট যে কিরি। হ্যাঁ সে পাচ্ছে না, এরর ফাইল, সে যে কিউরি পাচ্ছে না, কারণ আমি যে কিউরি ফাইলের নাম তো চেঞ্জ করে রাখছি। F2 শুভ আহমেদ হয়েছে? শুভ আহমেদ স্যার একটু সেভ দিয়ে করতেছি। আমি তো আপনাকে শুধু ডাউনলোড দিতে বলছি, সেভ দিতে তো বলি নাই। নতুন একটা ফোল্ডারে 3টা ফাইলই ডাউনলোড দেন, কতক্ষণ লাগে একটা ডাউনলোড দিতে? কোনো সেভ স্যার হইছে স্যার, সম্পূর্ণ কাজ করেছি তো তাই একটু লেট হয়েছে। এখন হইছে স্যার। এখন হইছে? জি স্যার, শো করছে টেবিল। এখন টেবিল শো করছে, টেবিলের ভিতরে দুইটা ডাটা শো করছে, রাকিব আর এয়ারটেল জি নাম্বার। স্যার, জি স্যার শো করতেছে। রবি নাম্বারটা শো করছে? জি স্যার 01881 এটা। ওকে জি স্যার ঠিক আছে। ওকে ওকে, আর কারো প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে এতটুকু করলাম, যেটা বুঝাইলাম এটা একটা স্ক্রিপ্ট করছি, যে আপনার নর্মাল HTML সেটা বুঝাই দিছি, সমস্যা নাই। তাহলে এবার এই জহিরুল ইসলাম চাচ্ছে ইনপুট থেকে ডাটাটা রান টাইম চেঞ্জ করতে। ওকে, এখানে আমি স্ট্যাটিক দিছি না রাকিব, তারপর ফোন নাম্বারটা, এটা ডাইনামিক করলে তো হয়ে যাচ্ছে, সবাই কি বুঝতে পারবেন? এই যে রাকিব যেটাই বলা আছে, ঠিক আছে, একটা ইনপুট ফিল্ড নেই। ওকে ওকে ঠিক আছে, আমি ইনপুট ফিল্ড নেই, তাহলে HTML আসি। এই যে টেবিল নিছি, টেবিলের আগে তাহলে কি করতে হবে, আরেকটা টেবিল নিতে হবে, TABBLE টেবিল। এর আন্ডার আমি কয়টা ফিল্ড রাখবো? দুইটা ফিল্ডই রাখি, 3টা ফিল্ড রাখবে। TR ইন্টু 4 দিচ্ছি, সবাইকে দিচ্ছি। TD ইন্টু কয়টা করে ডাটা? 2টা করে ডাটা ট্যাপ। এখানে আমি লিখি যে রেজিস্ট্রেশন ফর্ম, এটাকে TH লিখি, কন্ট্রোল D TH, হেডিংয়ে লিখলাম আর EGISTRATION রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, তাহলে এটাতে বলি ইউজার নেম, USER ইউজার নেম। তাহলে ইউজার নেম এটাতে কি পাস ইনপুট INPUT ইনপুট ট্যাব, ইউজার নেম টেক্সট, এটার একটা আইডি দিই, আইডি USER ইউজার নেম নামে দিলাম। ওকে, তাহলে সেমভাবে এটা কি হবে, আমি ফোন নিচ্ছি, PHONE ফোন নাম্বার। তাহলে এখানে ইনপুট ফিল্ড হবে INPUT ইনপুট
ট্যাব, টাইপ হবে TEXT টেক্সট, নেম দরকার নাই, এখানে আইডি দিই, আইডি ইকুয়াল ফোন, PHONE ছোট হাতের ফোন দিলাম। ওকে, তাহলে তারপর এটাতে একটা বাটন দেই, এখানে ইনপুট টাইপ INPUT ইনপুট, ট্যাব, টাইপ হবে সাবমিট বা বাটন যেটাই দেন, আমি তো ফর্ম নেই। ওকে, সাবমিটই দিই, SUBMIT সাবমিট, ভ্যালু হবে সেভ, VALUE ভ্যালু, SAVE সেভ। ওকে, এটার একটা আইডি দিই যেহেতু আমি ফর্ম নেই আইডি, এটা কি নিব, আইডি সেভ নামেই রাখি। ওকে, তাহলে এটা কল স্পেন 3 থাকবে, কল স্পেন 2, COL কল স্পেন সরি S কল স্পেন 2 করে দিই, আর অ্যালাইন করি সেন্টার, ALIG অ্যালাইন, অ্যালাইন CENTER সেন্টার। তাহলে এই কোডটা আমি আমার রেজিস্ট্রেশন ফর্মের যে লেখাটা রেজিস্ট্রেশন সেটাতেও আমি সেম করি, কন্ট্রোল V, আর সেমভাবে আমি এটাকে অ্যালাইন সেন্টার করি। হ্যাঁ, আগের কোডটুকু যদি হয়ে থাকে, নতুন আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম নিচ্ছি। ওকে, আগে দেখে নিই কীরকম হয়েছে দেখতে। এই যে একটা রেজিস্ট্রেশন ফর্ম, এটা বর্ডার দিলে একটু সুন্দর লাগবে, বর্ডার দিয়ে নিই, BOR বর্ডার 1। ওকে, আমি শুধু এই টেবিলটা সবাইকে দিচ্ছি, সবাই যদি বলেন টোটাল কোড লাগবে তাহলে বললেন, টোটাল কোডটা আগে দিচ্ছি, এখন নতুন যে কাজটুকু করছি টেবিলটা নিচ্ছি। ওকে, রিলোড, হ্যাঁ এবার টেবিলটা সুন্দর দেখাচ্ছে, একটা ব্রেক দিলে আরও ভালো হইতো। ওকে, সবাইকে আমি যে টেবিলটা এখন করলাম সেই টেবিলটা দিচ্ছি, দেখেন টেবিলটা ঠিক মতো বসাইতে পারলে কোনো প্রবলেম হবে না। আগে নিচের যে টেবিলটা তার উপরে এই টেবিলটা বসান, দেখেন আপনাদের একটা টেবিল আছে, ওই টেবিল শুরু হওয়ার আগে এই টেবিলটা বসান। এবার তাহলে জহিরুল ইসলাম বলতেছে যে আমি সেভ বাটন চাপলে আমার কোডটা গিয়ে সেভ হবে, তাহলে এখানে সেভ বাটন চাপার জন্য কি করবো, এই সাইড লেখাগুলো মুছে দিই, এগুলোর জন্য আমার কোডের লাইন অনেক বেশি হয়ে যায়। ওকে, তাহলে নিচের কাজটুকু ঠিকঠাক, AB ভেরিয়েবলের আগে খেয়াল করেন, AB ভেরিয়েবলের আগে আমি এখানে একটা নতুন নেই, ডলার ফার্স্ট ব্র্যাকেট ডট, আমি যে আইডিটা নিয়েছি শেয়ার সিম্বল B, সেভ আইডিটা যখন চাপবেন ক্লিক, CLICK ক্লিক চাপলে একটা মেথড কল হবে, FUNCTION ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কি হবে এবার দেখেন, ইনপুট ফিল্ডের বাটন আমি ইয়াগুলো নিব, ইনপুট ফিল্ড কই আমার, এই যে ইউজার নেম আইডিটা ধরে তার ভ্যালুটা নিব, তাহলে ইউজার নেম আইডিটা ধরি, ডলার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সিম্বল হ্যাশ কন্ট্রোল B, ইউজার নেম ডট VAL, এই যে ভ্যালুটা চলে আসলো আমার এখানে, তাহলে এটাকে একটা ভেরিয়েবলে রাখি আরেকটা, তাহলে var x ইকুয়াল x এ রাখলাম, সেমভাবে আমি কন্ট্রোল শিফট D, এটা কি ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বারটাকে এখানে রাখলাম, জাস্ট ওয়াইতে রাখি, ওয়াই। এবার জাস্ট এখানে রাকিবের পরিবর্তে আপনি XY পাস করেন, X, আর এটার পরিবর্তে Y। ওকে, এবার দেখি কি হয়। আচ্ছা, এই কোডগুলো ভিতরে লিখলেই ভালো হইতো মেথডের, এই কোডগুলা তাহলে মেথডের ভিতরে দিয়ে দিই, কারণ XY ভেরিয়েবল সে বাইরে থেকে না পাইতে পারে, কারণ মেথডের ভিতরে লোকাল ভেরিয়েবল। এই যে এই কোডগুলো এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট L, তাহলে কি হবে, X এর ভিতর যে ভ্যালুটা আসবে অটোমেটিক X বসে যাবে, Y তে যে ভ্যালুটা আসবে Y বসে যাবে। এবার তাহলে আমি আমার পেজটা রিলোড দিই, রিলোড। ওকে, এখানে আমি রাকিব দিই, RAKIB রাকিব, আর ফোন নাম্বার আমি আচ্ছা 11 দিই, এটা দিই, সেভ। এই যে দেখেন চলে আসছে, আরেকটা দিবেন, এবার সাকিব দেন, SAKIB সাকিব, এবার ফোন নাম্বার শুধু 22 দেন, 222222, সেভ।
সে দেখেন চলে যাচ্ছে, এবার অটোমেটিক ডাইনামিক হয়ে গেছে। হ্যাঁ, আমি টোটাল কোডটা সবাইকে দিচ্ছি। কন্ট্রোল, আচ্ছা এখানে আমি কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এস, দেখি টোটালটা যায় কি না। যদি না যায়, হ্যাঁ টোটাল জেএস কোডটা চলে গেছে। ঠিক আছে, সবাই কপি দেন। আগের কোডটা যদি হয়ে থাকে, আগে কি আমাদের যে জায়গা ছিল রাকিব অ্যান্ড স্ট্যাটিক, সে জায়গায় কি আমি 100 পাস করছি। এতটুক দেখেন। এবার দেখেন আপনার টেবিলটা টোটালি ডাইনামিক হয়ে গেছে। যখন যেই ভ্যালু দিয়ে সেভ দিবেন সেটাই সে অ্যাপেন্ড করবে। ওকে, তাহলে এই পর্যন্ত যেহেতু হয়ে গেছে, টোটাল কোডটা আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আবার দিয়ে দিচ্ছি। আপনারা যদি বুঝতে পারেন ইয়েস চাপেন, কারো কনফিউশন থাকলে নো চাপেন বা আমার সাথে যোগাযোগ করেন যে কোনটা। স্যার এইচটিএমএলটা আরেকবার যদি দিতেন হ্যাঁ, ফেসবুকে। এইচটিএমএলটা আমি ফেসবুকে টোটালটা দিয়ে দিই, সমস্যা নাই। এবার মডিফাইড, এটা কি লিখে দিব? ফেসবুক। যতবার সেভ দিচ্ছি ততবার মানে নাম্বার কিন্তু আসছে হ্যাঁ, একটা করে। আসবে তো। এখন তো টোটাল ডাইনামিক হয়ে গেছে। আপনি কি করতেছেন? কোডের মাধ্যমে টিডিটিআর জেনারেট করতেছেন। আর এই কোডগুলো কতবার জেনারেট হবে? যতবার সেভ বাটনের চাপবেন, ওই যে অন ক্লিক। বুঝতে পারছেন? জি স্যার। আমি এটাই প্রজেক্টে অ্যাড করব। এখানে সবাইকে দেখাই দিছি। এই কি যেন নাম, এই জহিরুল ইসলাম বলাতে ইনপুট ফিল্ড নিয়ে ডাটাটা যদি দেখাইতেন। আচ্ছা, এতটুক যদি কারো প্রবলেম থাকে তাহলে নো লিখেন, কারো প্রবলেম না থাকলে ইয়েস লিখেন, তাহলে আমি আগাবো। আর এই টোটাল কোডটুকু আমি আপনাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আবার দিয়ে দিচ্ছি। ওকে, এটা কী নামে দিব এটাই চিন্তা করতেছি, কারণ আগে তো অলরেডি একটা দিছি। স্যার ডাইনামিক নামে দেন। আচ্ছা, ইনপুট অ্যান্ড ডিসপ্লে ডাইনামিক, DYNAMIC, ডাইনামিক ইনপুট অ্যান্ড ডিসপ্লে, USER, ইউজার নেম, PSONA, ফোন নাম্বার। হ্যাঁ, এবার দিচ্ছি। স্যার মার্ক মন্ডল, হ্যাঁ মার্ক মন্ডল বলেন। ওই যে পরবর্তীতে যে নাম্বার বা নাম যোগ হয়, এটা নিচে যোগ করা যাবে না? বুঝলাম না আপনার কথা। আচ্ছা, আমি এক মিনিট আমি কোডগুলো ঠিকভাবে দিয়ে নিই, 1 মিনিট পরে বলেন। তো জেএস ফাইল তো একটা আছে, এটাকে আমি রিনেম করে অন্য নামে রাখি, JS1। ওকে, এটাকে তাহলে আমি আবার .txt লিখি, .txt। ডাইনামিক নেবে। আচ্ছা, আমি যে কিউরিও আবার সবাইকে দিচ্ছি, যদিও যে কিউরি সবার কাছে আছে, অনেকে একবারে চাইলে দেখতে ভালো হয়। নেন, আপনারা প্রতিবার কি করবেন, একটা নতুন ফোল্ডার নেবেন, 3টা ফাইলই ডাউনলোড দিবেন এবং রিনেম করবেন, লাস্টের .txt লেখাগুলো রিমুভ করবেন, তাহলে টোটাল কোডটা হবে। হ্যাঁ, এবার মার্ক মন্ডল বলেন। স্যার বলছি, প্রথমে মনে করেন আমি মার্ক নিলাম, ওইটা ইলিয়াসের পরে হলো, তারপরে আমি রহিম যদি নেই তাহলে মার্কের উপরে চলে যায়, ইলিয়াসের পরে কিন্তু মার্কের উপরে। আমি চাচ্ছি মার্কের পরে রহিম যাবে, তারপর যদি করিম নেই তাহলে রহিমের পরে যাবে, মানে একবার লাস্টে। আমি বুঝলাম না আপনার কথা। আপনি চাচ্ছেন সবার শেষে যোগ হবে, মানে শেষ থেকে। রাইট। ওকে, তাহলে এটা আফটার দিছি কি শো আইডি কে, তাহলে প্রতিবার সে শো আইডি কে খুঁজছে। তা শো আইডির যে ডাটাটা, আমার শো আইডি কই, এই শো আইডির ডাটাগুলো রিমুভ করে দেন, তাহলে সে এখানে কোনো ডিফল্ট ডাটা পাবে না, সে প্রতিবার এমটি পাবে। এমটি মানে সে নতুন ইয়াকে ধরে রাখবে। বুঝছেন মার্ক মন্ডল? হ্যাঁ স্যার। এই যে শো আইডি যে আইডিটা, যার পরে আমি আফটার করতেছেন, এই যে আফটার যে আইডির পরে আফটার করতেছেন, সেই আইডির টিডিগুলো আমি রিমুভ করে দিই, দেখেন। তাহলে টোটালি ডাইনামিক, আমার ইনিশিয়াল আরও কোনো ইয়া থাকবে না, ডাটাই থাকবে না। দেখাচ্ছি। ওকে, 1 মিনিট, এখানে আমি জেএস ফাইলটা একটু সেভ করে নিই, কন্ট্রোল-S। হ্যাঁ, এবার দেখেন আমার ইনিশিয়াল কোনো ডাটাই নেই, তার মানে ইনিশিয়াল যে রোটা আছে সেটা এমটি রো। এবার আপনি যাই দেন, যেমন মনিরা দিলাম, ফোন নাম্বার আমি 017 দিলাম, এই যে এটা আসলো। তারপরে আমি দিলাম মার্ক, MARK, মার্ক MONDOL, মার্ক মন্ডল। ফোন নাম্বার দেই 11, ঠিক আছে, 111, অনেকগুলোই দিলাম।
সেভ করেন। এবার দেখেন এবার উপর থেকে আসতেছে, তাই না? ওইটা নিচে আফটার যাচ্ছে আমি। আফটার ঠিক আছে। তারপরে আরও দিলে তাহলে এটা বিফোর দেন, শুধু মন্ডল দিই, সেভ দিই, উপর থেকে আসতেছে না? তাহলে এটা যদি ইয়া করতে চান তাহলে এখানে আফটার দিছি না, এটা আপনি ডুপ্লিকেট করে, আমি সবার জন্য ডুপ্লিকেট এটাকে একটাকে হাইড করে রাখি যেন আফটার বিফোর সবাই বুঝতে পারেন। এই জন্য আফটার বিফোর আপনাদের দেখানো, BEFORE বিফোর। রিলোড। ওকে, এবার মনিরা ফোন নাম্বার এটা সেভ। ওকে, তারপরে আমি হইছে স্যার বিফোর দিয়ে। আমি FF দিলাম, ফোন নাম্বার নতুন কিছু একটা দিলাম, হ্যাঁ সেভ। এই যে দেখেন পরে আসতেছে, আবার নতুন করে এটা GG দেই, মানে আফটার বিফোর এগুলো হচ্ছে আপনার ওই যে বললাম না, আপনার লজিক বুঝা আপনি কোনটা দেখতে চাচ্ছেন। যদি আফটার দেন তাহলে সে উপর থেকে ইয়া করবে, প্রথমে যে ইয়াটা হোল্ড করে সেখান থেকে নেবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? বলতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, আমি এখন কি চেঞ্জ করছি জাস্ট 2টা লাইনে, টোটাল কোডটা আমি এখানে সবাইকে দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি। আমার আগের কোডটাও ঠিক আছে। এখানে কি করলাম, আফটারের পরিবর্তে আমি বিফোর দিলাম। আরেকটা চেঞ্জ করছি কি, আমার যে শো টেবিলটা ছিল, এই যে লাস্টের যে টেবিলটা, আমি সবাইকে কোড দিচ্ছি ওইখানে। আচ্ছা, এখানে ডাটা ছিল, Ctrl Z। ওকে, ডাটাগুলো আমি হাইড করে দিই, মানে কাইটা না দিই, তাহলে বুঝতে পারবেন কি চেঞ্জ করছি। তাহলে এই যে টেবিলটা ছিল, এই টেবিলের আমি সবাইকে দিচ্ছি। এই যে দেখেন আমার HTML ফাইলের শেষ থেকে আমি এতটুকু চেঞ্জ করছি। এই যে আমার স্ট্যাটিক যে ডাটাগুলো ছিল সেগুলো আমি ডাইনামিক করে দিছি, তাহলে ইনিশিয়াল অবস্থায় কোনো স্ট্যাটিক ডাটাই আসবে না। হ্যাঁ, সবাই বলেন টোটাল কোডটাকে আবার দিতে হবে না এখান থেকে রিনেম করে পারবেন? ইয়েস অর নো লিখেন জাস্ট। হ্যাঁ, ওকে, এখন আপনারা হ্যাঁ ইয়েস অর নো লিখেন বা কোডটা কপি দেন, নো প্রবলেম। আফটার অর বিফোর প্রথম থেকে আসলে আপনি মানে একটা জিনিস, মানে কি বলবো, আফটার মানে কি পরে, বিফোর মানে আগে, মানে যে এমটি ইয়াটা থাকবে, রোটা থাকবে তার আগে আসবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। কোড দেখা সবাই চেঞ্জ করে দেখেন, সবাই বুঝতে পারবেন। জাস্ট আফটার আর বিফোরের দিলে হয়ে যাবে ওইটুক। আর ইনিশিয়াল অবস্থা আমার যে রোটা, যেটাতে আমি ডাটা দেখাতে চাচ্ছি সেটাতে কোনো ডাটা রাখি নেই। তাহলে কি হবে, লাস্টে যেই আপনার ইয়াটা, যেমন 3টা ডাটা অ্যাড করছেন, তারপরের রোটা কিন্তু আপনার এমটি, সেটাকে সে হোল্ড করে থাকবে। স্যার। হ্যাঁ বলেন, রবিউল হোসেন রনি। স্যার, আমার এই দিক দিয়ে প্রচুর বিদ্যুৎ চমকাইতে স্যার, বিদ্যুৎ চলে গেল স্যার। ওকে, আমি ভিডিও করতেছি, নো প্রবলেম। আপনার ভিডিও থেকে দেখে যদি নেক্সট ক্লাসে আপনি আমাদের ফার্স্টে যেই 2:30 থেকে 3টা পর্যন্ত অ্যাটেন্ডেন্স নেওয়ার পর প্রবলেম থাকলে আমি জিজ্ঞেস করি, তখন আপনি ইয়া করে নেন, সংশোধন করে নেন। স্যার, আমি আপাতত লিভ নিচ্ছি স্যার, বিদ্যুৎ চমকানো একটু কমলে আমি স্যার আসতেছি। ওকে, নো প্রবলেম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কেউ কি এরকম প্রবলেম আছে যে ইয়া ব্রেকটাকে একটু আগে দিব না আর একটু আগাবো? স্যার, হ্যাঁ বলেন। এখানে তো আমি আফটার বিফোর দিতেছি, কিন্তু ডাটাটা কি কোনো ভাবে রিপ্লেস করার কোনো হয় নাই? 1 মিনিট, ফারজান ইসলাম শেষ করুক, তারপরে মাহমুদুল হাসান বলেন। হ্যাঁ, ফারজান ইসলাম আবার একটু বলেন। মানে হলো আমি যে ডাটা টেবিলে ডাটাটাকে আমি তো হাইড করে আর কিভাবে কমেন্ট করে রাখতে উঠাই দিচ্ছি। জি, আফটার বিফোর ওইভাবে না ইউজ করে কোনো ভাবে ইয়া নাই আর কি এটা রিপ্লেস করবে? বুঝলাম না আপনার কথা। আপনি ডাটাটা দিছিলেন আগে, এখন তো রিমুভ করে দিতেন। হ্যাঁ, যে ডাটা HTML কোডে ছিল, হ্যাঁ সেটাকে আমি তো আফটার বিফোর দিয়ে করতেছি, কিন্তু ডাটাটা তো থাকে। আমি চাচ্ছি যে ওইটাকে কোনোভাবে কি রিপ্লেস করা যায় কিনা। হ্যাঁ ওইটাতে রিপ্লেস করা বলতে আপনি আইডি দিয়ে যখন আইডেন্টিফাই করছেন, সে প্রতিবার আইসা ওই রোটাকে সে ধরতেছে, তার আগে পরে যাচ্ছে। আর আমি যখন ডাটাগুলো রিমুভ করে দিচ্ছি সেটা একটা এমটি রো থাকতেছে। তাহলে আপনি যখন ডাটা দিচ্ছেন সবার শেষের রোটা কিন্তু এমটি থাকতেছে, বুঝতে পারছেন? জি। আর আপনি যদি ডাটা দিচ্ছেন তাহলে ডাটাটা কোনো জায়গায় ফিক্সড হয়ে যাচ্ছে। তো আপনি নতুন করে যতই ডাটা দিচ্ছেন ওর আফটার মানে তারপরে আসবে, তার আগে আসবে, বুঝছেন? তাহলে আপনি যদি ইয়া করতে চান তাহলে এমটি রো নেন, তাহলে আপনার সবার শেষে অটোমেটিক কি এমটি। আপনি একটা লজিক চালাবেন না, যদি এমটি হয় তারপরে রো অ্যাড করেন,
সেই লজিকটা এখানেই অটোমেটিক নিয়ে নেয়। ওকে, ধন্যবাদ। এবার মাহমুদুল হাসান বলেন। জি স্যার, আমাদের যে ফাইলগুলো দেন স্যার, এগুলো স্যার একদম ফাইনাল ফাইলগুলো দিলে ভালো হয়, মানে প্রতিবার দিলে দেখা যায় যে পরে একটু ঝামেলা আচ্ছা হয়ে দেখ, আমি ওই পার্টটা লিখে দিছি যে ইউজার নেম পাসওয়ার্ড ডাইনামিক, মানে এখন যে কোডটা দিছি এটা ইউজার নেম পাসওয়ার্ড দিলে এই পর্যন্ত হচ্ছে। এখন সবাই চাইছে সেজন্য লিখে দিয়ে দিছি। এখন তো কোড দিচ্ছি না, গার্বেজটা কম হবে, ফাইল দিচ্ছি। আমি পরে দেখলাম এটা সবচেয়ে বেস্ট হয়। কোড দিলে তো অনেক চ্যাট বক্স হয়ে যায়। এখন আপনি দেখে খুব ভালো। হ্যাঁ, এখন আপনি জাস্ট সবাইকে এতটুকু পারতে হবে, জিএস ফাইলগুলো এডিট করে লাস্টে ডট টিএক্সটিটা রিমুভ করে নিতে হবে। এটা আশা করি সবাই পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, আমি একটা টপিক শেষ হওয়ার পরে ওইটা দিব। আমি যেহেতু ইউজার নেম এবং ইয়ে দিয়ে কমপ্লিট হয়েছে তারপরেই দিছি। আপনি যখন ইন ফিউচার খুঁজবেন আমাদের প্রজেক্টের জন্য, তখন এই দেখবেন ইউজার নেম ফোন নাম্বার ডাইনামিক। ডাইনামিক মানে টেক্সট ফিল্ড থেকে দিলে সে নিচ্ছে ওইটা অ্যাড করবেন। হ্যাঁ, এই কাজটা আপনাদের দিব পরে। ওকে, নেক্সট টপিকসে আগাই। কারো কোনো প্রবলেম না থাকলে নতুন করে ইয়েস চাপেন। যে পর্যন্ত কোনো প্রবলেম নাই, ডাইনামিক হয়েছে, আপনারা বুঝতেও পারছেন। ওকে, সবাইকে ধন্যবাদ। তাহলে নতুন টপিকসে যাই। তাহলে এখানে দেখেন আপনাদের অ্যাড প্রায় শেষ। হ্যাঁ, আফটার বিফোরের পরে অ্যাডের আর কিছু নাই। এবার রিমুভ দেখেন, রিমুভ একটা ইয়ে আছে। রিমুভের মেথড দুইটা, ঠিক আছে, দিচ্ছি। একটা হচ্ছে রিমুভ আর একটা হচ্ছে এমটি। এই যে এই লিঙ্কে গেলে আপনারা রিমুভের ইয়ে পাবেন। আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে জাস্ট রিমুভের ইয়েটা দিই, রিমুভের W3 লিঙ্ক বলে দিই, REMOVE, রিমুভ W3 লিঙ্ক। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন প্যারালাল এই W3-তে গেলে আরও হয়তো ইংলিশে লেখা যারা বুঝতে পারেন ডিসক্রিপশনগুলো সুন্দরভাবে বলা আছে, ঠিক আছে। তাহলে এই জন্য আমি লিঙ্কগুলোও দিচ্ছি। ওকে, যে লিঙ্কটা দিচ্ছি রিমুভ, এখানে দেখেন দুইটা মেথড, একটা হচ্ছে এমটি আর একটা হচ্ছে রিমুভ। রিমুভ কী করে, আপনি যখন কোনো টেবিলকে রিমুভ করবেন টোটাল টেবিলটাকে সে ডিলিট করে দিবে। আর এমটি দিলে কি করবে, সে ডাটাগুলো রিমুভ করে দিবে। বুঝতে পারছেন না? কারো কনফিউশন? সবাই এখন মনে হয় স্যার, এখন মনে কাজে লাগবে এখানে এই যে স্ট্যাটিক ডাটাটাকে এমটি করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার রিফ্রেশ করার জন্য যেরকম আপনি ইয়া দিতে যে আমি যে টেবিলটা করছি মনে করেন অনেক হয়ে গেছে, তো পেজটা রিলোড না দিয়ে একটা বাটন দিলাম রিসেট, তাহলে আপনার টেবিল থাকবে। আর রিমুভ মানে আপনার টেবিলটাকে টোটালি আউট করে দিবে। হ্যাঁ, একটা করলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা ফিজিক্যালি বুঝতে পারছেন? এখানে দেখেন তাদের ডিসক্রিপশনও বলা আছে, রিমুভ দ্য সিলেক্টেড এলিমেন্ট অ্যান্ড ইটস চাইল্ড এলিমেন্ট, মানে তার আন্ডারে যত আছে সব রিমুভ করবে। আর রিমুভ দ্য চাইল্ড এলিমেন্ট ফ্রম দ্য সিলেক্টেড এলিমেন্ট, মানে আপনি যে এলিমেন্টে আইডি ধরে রাখবেন তার আন্ডারের যে ইয়াগুলো থাকবে সেগুলো সে রিমুভ করবে। বুঝতে পারছেন? ওকে, একটা ইয়া দিলে সবার ইয়া হবে। আচ্ছা বলেন, আমি কি এটার একটা এক্সাম্পল দিব না কারো ওয়েট করবেন? কেউ কিছু বলেন, চ্যাট বক্সে লিখেন যে আগান। আগান মিন্স ইয়েস লিখেন। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে সেটা করার জন্য আমি HTML এর দুইটা বাটন নেই। বাটনটা কোন জায়গায় নিলে ভালো হয় দেখে নিই একটু। কোন জায়গায় নিব? ও, এখানে তো আমি ইয়ে করে দিছি। ওকে, কয়েকটা ডাটা নেই, আরও কয়েকটা ডাটা নেই। ওকে, আচ্ছা বাটনটা ক্লিয়ার কোন পাশে দিব? উপরে দিই নাকি নিচে দিব? স্যার সেভের পাশে দেন। হ্যাঁ, সেভের নিচে, টেবিলের আগে দিই, এই জায়গায় বেস্ট হবে। দুইটা টেবিলের মাঝখানে। ওকে, দুইটা টেবিলের মাঝখানে সবাই নিতে পারলে আমার কোনো প্রবলেম নাই, আপনারা যদি বুঝতে পারেন। আচ্ছা, দুইটা টেবিলের মাঝখানে আমি একটা করে বিআর দিই, ব্রেক, Ctrl+Shift+D, ঠিক আছে। একটা করে ব্রেক দিলাম, তারপর আমি BUTTON, নর্মাল বাটন, কিছুই না। বাটন দুইটা বাটন নিব, দুটার আইডি দিব, আইডি একটার দিব রিমুভ, REMOVE, রিমুভ নামে দিই। আচ্ছা, রিমুভ 1 দিই, অনেক সময় বুঝতে পারবেন যে বাটনের নামই মনে রিমুভ। আচ্ছা, রিমুভ নামে বাটনটা রাখি, REMOVE, রিমুভ, Ctrl+Shift+D। আরেকটা করি এমটি, EMPTY, একটা এমটি। তাহলে এমটির
ইয়াটার নাম দিয়ে MT1 EMPTY MT1 দিলাম আইডিটার নাম। ওকে, তাহলে এই আইডি ধরে আমি একটা আগে মেথড লিখি। ওকে, এখানে আসলাম, এই মেথডটাকে কপি দিই, এতটা লাগবে না, তারপরে কপি দিই। ভিতরে কোডগুলো আমি রিমুভ মানে ডিলিট করে দিই। এখানে আমি আইডিটা বলবো কি রিমুভ 1, আচ্ছা কন্ট্রোল, ওকে কন্ট্রোল শিফট ডি সবাইকে দিচ্ছি। এইখানে হবে আপনার MT1। আমি দুটার ভিতরে প্রথম অবস্থায় অ্যালার্ট দিচ্ছি, আপনারা যারা প্যারালাল করবেন জাস্ট বোঝার জন্য, ALERT অ্যালার্ট। অ্যালার্ট আমি বলি রিমুভ ওয়ার্ড, আর EMOVED রিমুভ ওয়ার্ড, WORKED ওয়ার্ড। সেমভাবে অ্যালার্ট দিয়ে এখানে একটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা কি EMPTY এমটি ওয়ার্ড। আচ্ছা, দুটা মেথড আপনাদের দিচ্ছি ফেসবুক, এখানে সবাই দেখেন যদি বাটনগুলো কাজ করে, দুটা মেথড অ্যাড করছি সবার শেষে। আর HTML কোডটা কি দেওয়া লাগবে দুইটা টেবিলের মাঝখানে, আমি দেখেন দিচ্ছি এই যে কোডটা, যে এটা যদি দুইটা টেবিলের মাঝখানেও না রাখেন কোনো সমস্যা নাই, আপনারা নিয়ে নেন, যে যেখানে লাগেন বসান, বাটন যেখানে বসাবেন সেখানে আসবে। ওকে, তাহলে এবার আমি আমার এখানে আসি, রিলোড। এই যে বাটনগুলো এক পাশে চলে গেছে, পারফেক্ট মাঝে আসে নাই, আচ্ছা এই যে সেন্টার করতে হবে বাটনের, অ্যালাইন সেন্টার। একটা ডিপ নিলে ভালো হইতো, একটা ডিপ নিলে আমার ইয়া করতে সুবিধা হইতো। কন্ট্রোল এক্স, DIV ট্যাব, কন্ট্রোল বি, কন্ট্রোল শিফট এল। এই ডিপটাকে আমি অ্যালাইন সেন্টার করি, ALIGN অ্যালাইন CENTR, বানান ঠিক থাকলে হয়ে গেছে। রিলোড, এই যে সে সেন্টারে নিয়ে আসছে। আচ্ছা, টোটাল ডিপটাকে আপনাদের দিচ্ছি। হ্যাঁ, আপনারা যদি অ্যালার্ট বাটন কাজ করে, টোটাল ডিপটা দেখেন HTML এর, আমি যে ডিপটা দিছি, ঠিক আছে, ব্রেক ডিপের আন্ডারে নিচে অ্যালাইন সেন্টার করছি। এবার দেখেন আমি যদি রিমুভ বাটন চাপি কি বলতেছে রিমুভ ওয়ার্ড, আর যখন এমটি বাটন চাপবো কি বলতেছে এমটি ওয়ার্ড। এতটুকু যদি সবার হয়ে থাকে ইয়েস চাপেন, কেউ না পারলে নো চাপেন, কারণ এই কোডটা আমি ফেসবুকে দিতে যাচ্ছি না, কমপ্লিট করে দিই। হ্যাঁ, কারো কনফিউশন থাকলে বলেন, আমি বলে দিই কোন জায়গায় বসাইতে হবে। HTML কোডটা আপনি যে কোনো জায়গায় রাখলেই সমস্যা নাই, জাস্ট আপনার এখান থেকে বাটনটা ডিসপ্লে হবে। আর ওকে, এবার মেথডগুলো আশা করি সবাই অ্যাড করতে পারছেন। জাস্ট দুইটা মেথড আপনার লাস্ট এন্ডিংয়ের আগে, যে দেখেন আমার এখানে, ওকে দুটা মেথড অ্যাড হয়েছে লাস্ট এন্ডিংয়ের আগে। ওকে, এবার রিমুভে কি করতে চাচ্ছি, আমি রিমুভে চাচ্ছি টেবিলটাকে রিমুভ করে। আচ্ছা ঠিক আছে, তার টেবিলটাকে রিমুভ করার জন্য সে তো দুইটা টেবিলই রিমুভ করে দিবে, তাহলে একটা টেবিলের আইডি দিই। কোন টেবিলটা রিমুভ করব, এই যে এই টেবিলটা, এই টেবিলের একটা আইডি দিই। এটাতে কি করতেছি, শো করতেছি আইডি শো টেবিল। শো টেবিল নামে কি আরও লিখছি, ওকে না, SOW শো -TABLE শো টেবিল। ওকে, তাহলে শো টেবিল দিয়ে আপনার আইডিটা ধরি। আইডিটা কি সবাই দিতে পারবেন? কি ব্যাপার, এটা অ্যালাইন হচ্ছে না কেন? ওকে, আমি যেখানে আইডি দিছি দেখেন লাস্ট থেকে টেবিল টোটালটা সবাইকে দিয়ে দিচ্ছি আবারও। আমি টোটাল কোডটা দিব একটু পর, যারা আমার সাথে সাথে করতে চান তারা দেখেন আমি এখানে আইডি দিছি শো টেবিল নামে, ঠিক আছে, একটা শেষ থেকে দেখেন যতটুকু আমি দিছি। তাহলে আইডিটা আমি এবার রিসিভ করি। তাহলে কি হবে, এখানে আসবো, আসার পর এই যে আইডিটা এখানে হ্যাশ সিম্বল দিয়ে রিসিভ করব, কন্ট্রোল বি। তো কী করব, জাস্ট রিমুভ মেথড, REMOVE রিমুভ একটা মেথড আছে, এটা কল দিব, দেখি কাজ করেনি। ওকে, রিলোড, সমস্যা নেই, রিমুভ যদি কাজ করে, এই যে দেখেন এটা টোটালি চলে গেছে, ঠিক আছে। ওকে, আবার রিলোড দিলে চলে আসবে। এবার এমটি কাজ করাই, এমটিকে এটাই করব, এই সেম ইয়ে থাকবে, ট্যাগ থাকবে, এটার আন্ডারে কি করব, আমি এমটিটা কল দিব মেথড হিসেবে। এমটি
EMPTY যদি বানান ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এবার তাহলে এমটি করার জন্য রিলোড কিছু ডাটা দেই। ওকে, সেভ। এবার দেখেন এমটি করি, সরি এমটি দেওয়ার পরও সে পুরো ডাটা চলে গেছে। রিমুভ, আচ্ছা ঠিক আছে, সেবল। এক মিনিট, আমি ওনাদের ইয়াটা দেখতেছি। রিমুভ, সে কী করলো, এমটি করলো। তাহলে এমটি করার জন্য ডিপ ওয়ানটা কই, এই যে ডিপ ওয়ান, তার আন্ডারে কি অনেকগুলো লেখা আছে, তাহলে রান দিলে এমটি হচ্ছে, কিন্তু আমাদেরটা হচ্ছে না কেন? এক মিনিট, আমি তো সেমভাবে আমার এটার আইডি নিচ্ছি টেবিলের, তাহলে এমটি করলে তার আন্ডারে সব কিছু চলে যাওয়ার কথা। ওকে, আমি এই আইডিটা এখানে না দিয়ে এই আইডিটা দেখি তো একবার, ওয়েট করেন। আমি এমটি করি টিআর এর আন্ডারে সব কিছু, এটা না, আমি এখানে ডাইরেক্ট আইডি না দিই, আমি ট্যাগ ধরে করি টিআর, মানে প্রত্যেকটা রোয়ের আন্ডারে যা আছে সে সব এমটি করে দিবে। রিলোড, ওকে, সেভ, এমটি, ওমা সে সব টিআর এমটি করে দিছে। আইডি ধরে না দিলে সে তো উপরের টিআরগুলোকে এমটি করে দিছে। আচ্ছা ঠিক আছে, আর একটু করি। আচ্ছা, এটার একটা তো আইডি ছিল না, আচ্ছা শো ডাটাটা নেই, শো থেকে শোটা দিই, শোয়ের আন্ডারে যা আছে সব এমটি করে দিবে। হ্যাশ সিম্বল, কন্ট্রোল বি, কন্ট্রোল এস, রিলোড। হ্যাঁ, একটা ডাটা নিলাম, ওকে, সেভ, এমটি। ও এবার এমটি কাজ করে না, ব্যাপার কি? আমার ভ্যালুগুলো আছে টেবিল ডাটার আন্ডারে। হ্যাঁ, এবার কিন্তু এমটি করে দিছে, দেখেন এবার কিন্তু উপরেরগুলো সহ করে দিছে। হ্যাঁ হয়েছে, আমি যে ভ্যালুটা এমটি করতে চাচ্ছি সেটা ডাটার আন্ডারে, তাহলে এখানে এসে কি করতে হবে, আমার ডাটাগুলোর একটা ইয়ে দিতে হবে, আইডি দিতে হবে, বা উপরেরগুলোর এটা কিভাবে করা যায়? কারো কোনো সাজেশন আছে? কিছু বলেন। হ্যালো, কেউ কিছু বলবেন? তাহলে এই ডাটাগুলোর আপনার আবার ইয়া দিতে হবে, আইডি দিতে হবে, কারণ এই ডাটা সে উপরে আমরা একটু ব্রেক দিলে ভালো হতো। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা এতটুক সবাই করছেন, আমি দেখি এটা কিভাবে দেওয়া যায় একটু ইয়া কইরা ক্লিয়ার কইরা। সমস্যা না, আমি তাহলে আমার ইয়া করতে হবে, বাটনটা অন্য পেজে নিতে হবে। ওকে তাহলে আমরা একটু ব্রেক নেই। হ্যাঁ আমি কোডটা পরে ব্রেকের পরে এসে কমপ্লিট করতেছি। নিচের টেবিলের আইডি করে করা যায়, ওকে হ্যাঁ করা যায়, কিন্তু আমরা নিচের টেবিলের টিআরগুলো যে টিডিগুলো সেগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে দিছি। হ্যাঁ হয়েছে, আমাদের কাজ হয়েছে, বুঝতে পারছি। আমরা রিমুভ করতে চাচ্ছি ডাটাগুলো, টোটাল রো না, টোটাল টেবিল ইয়াও না। ওকে ঠিক আছে, আমরা একটা ব্রেক নেই, একটু পরে আজান দিবে, তাহলে 15 থেকে 45 পর্যন্ত ব্রেক নেই, তারপর আমি এটা দেখতেছি, পারফেক্ট সমাধান করতেছি। 45 PM পর্যন্ত ব্রেক, BREAK ব্রেক। ওকে আমি ব্রেকের পর দেখতেছি এটা কীভাবে দেখানো যায়।
ওকে, আমি 45-এর পরে আসতেছি।